সুবহান শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া ভুলে দেখছে টিভি সবাই মিলে একসঙ্গেতে মুমিনের করো দাবি কেবল মুসলমান তোরা পড়লি না কুরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মৌলভী হাজী মুন্সি গাজী টিভি ভিসিডি সবার বাড়ি মুমিনের করো দাবি কেবল মুসলমান তোরা পড়লি না কুরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মসজিদ ময়দানে করো ইবাদতের ভান মসজিদ ময়দানে করো ইবাদতের ভান পীরের দরগায় ঠুকছো মাতা কেঁদে করছো বান আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপুরির ময়দান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কুরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সদৃশ উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরত আমার জননী জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শুরুতে কয়েকটি কথা আপনাদের সঙ্গে, তারপরে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করব ইনশাআল্লাহ। গোটা পশ্চিমবঙ্গে যতটা জেলা আছে সব থেকে মালদা জেলাতে কোরআন এবং হাদিসের আলোচনা সভা বেশি হয়। আবার মালদা জেলার মধ্যে সব থেকে বেশি জালসা বা ধর্মসভার আয়োজন বেশি হয় আপনাদের এই হরিশ্চন্দ্রপুর থানাতে। প্রত্যেকটা দিন আপনাদের এই এলাকাতে প্রোগ্রাম হচ্ছে। এরপরেও আপনারা যে ধৈর্য ধরে চাতক পাখির মতো চেয়ে আছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুধুই আলোচনা সভা দিলাম আর আলোচনা শুনলাম, মানলাম না, নিটফল জিরো হবে। সেজন্য সর্বপ্রথমে আপনাদের জন্য আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া, আল্লাহ অত্র এলাকার মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করো, সকলে বলি আমিন। হে রব, অত্র এলাকাকে তুমি আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, সকলে বলি আমিন। ভাইয়া, আপনাদেরকে আরেকটা অনুরোধ করব, জালসা দিচ্ছেন, ধর্মসভা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। জালসার নামে কোনোভাবে যেন বাদরামি না চলে, এটাকে মাথায় রাখা লাগবে। জালসার নামে কোনোভাবে নারী পুরুষের অবাধ মেলামেশা চলবে, এরপরে ধর্মসভা আলোচনা হবে, এগুলিকে বন্ধ করতে হবে। জালসার নামে নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে, এগুলিকে বন্ধ করতে হবে, এর দায়িত্বটা আপনাদের।
এরপরে অনেক কমিটির লোক আছে, তারা বলবে মেলার যদি আয়োজন অ্যারেঞ্জমেন্ট না করি লোকজন হবে না, মেলা দিতে হবে, প্রয়োজন হলে ওই কমিটির লোকটাকে চেঞ্জ করবেন। এরপরেও ধর্মসভার মডেল চেঞ্জ করা যাবে না। ধর্মের নাম করে, আলোচনা সভার নাম করে সেখানে মেলা বসবে, সেখান থেকে টাকা পয়সা কালেকশন করে মসজিদ বানাতে হবে, মাদ্রাসার উন্নয়ন করতে হবে। তো মসজিদ মাদ্রাসার বিল্ডিং এর দিক থেকে উন্নতি হতে পারে, কিন্তু সেখান থেকে আমাদের ইমানের কোনো উন্নতি আসবে বলে মনে হয় না। সেদিকে লক্ষ্য রেখে মেলা মুক্ত ধর্মের সভার আয়োজন করতে হবে, এটা আপনাদের কাছে আন্তরিক দাবি রেখে আজকের বক্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসে যান, কারণ কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে শুধু মানুষ থাকে এবং তা নয়, অগণিত রহমতের ফেরেশতাও থাকেন। আর যিনারা ধর্মসভায় থাকেন তিনাদের জন্য অগণিত রহমতের ফেরেশতা দোয়া করেন যে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা ধর্মসভায় কোরআন হাদিস শুনতে এসেছে তাদের জিন্দেগীর গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। তাহলে এখানে ফেরেশতারা এসেছেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছেন। তো পরিবেশটা যদি ভালো থাকে তবে ভালো লাগবে। যারা পরিবেশের বাইরে দাঁড়িয়ে আছেন তেনারা যদি দর্শকের ভূমিকা পালন করেন, শ্রোতার ভূমিকা পালন না করে, তাহলে দোয়া থেকে বঞ্চিত হয়ে যাবে। সেই দিকে লক্ষ্য রেখে ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা আর একটু সময় ব্যয় করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার ইহকাল পরকাল লাভ হবে বলে আশা করছি। বক্তব্য শুরু করছি কোরআন এবং হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? সৃষ্টির পিছনে তিনার কি কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি না তোমাদের সৃষ্টির পিছনে অন্য কেউ আছে, না তোমরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছো? তো আমরা মুসলমান, সাথে সাথে আমরা হলাম আহলে হাদিস। এক্ষেত্রে আমাদের অকট্ট বিশ্বাস রয়েছে যে আমাদের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তো এই আয়াতকে সামনে রেখে বিস্তারিত কথা আছে, তবে বিস্তারিত কথাতে আমি গেলাম না। এক কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন উদাহরণস্বরূপ আমরা যে লাইটটা এখানে দেখছি লাগিয়েছি, উদ্দেশ্য অন্ধকারকে দূরীভূত করে আলোকিত করবে। এখন লাইটটা যদি আর না জ্বলে, আলো না দেয়, তাহলে লাইটটাকে আমরা এখানে রাখবো না ওখান থেকে লাইটটা সরিয়ে দিয়ে আর একটা লাইটের ব্যবস্থা করব? কোনটা? আর একটা লাইটের ব্যবস্থা করব। মাইক্রোফোনটা লাগানো হয়েছে, কথা বলবে বক্তা, কথাগুলি দ্রুত গতিতে মেশিনকে ট্রান্সফার করবে, মেশিন কথাগুলিকে মাইককে ট্রান্সফার করবে, এলাকা জুড়ে আওয়াজটা ছড়িয়ে পড়বে। এখন যদি এই আওয়াজ না দেয়, মেশিন কি নিতে পারবে? না মাইক দিতে পারবে? কাজেই আমরা সর্বপ্রথম এটাকে চেক করে দেখি চলছে, হ্যাঁ চলছে। এ যদি না চলে ওদিকে কোনো সাউন্ড হবে না। এ যদি না চলে তাহলে আমরা একে এখানে মাইক্রোফোনটাকে রাখবো না, বরং একে আমরা ডাস্টবিনে ফেলতেও দ্বিধাবোধ মনে করব না। তাহলে আমরা যে জিনিসগুলিকে যে কাজের জন্য বানিয়েছি বা যে কাজের জন্য আমরা ক্রয় করেছি, ওই জিনিসগুলির কাছ থেকে আমরা যদি যথারীতি কাজ পাই, যথাস্থানে আমরা রাখবো। যদি আমরা কাজ না পাই তাহলে ওই জিনিসগুলিকে আমরা ডাস্টবিনে ফেলতেও দ্বিধাবোধ মনে করব না। আপনি একটা গরু পালন করেছেন, যে বছর গেলে একটা বাচ্চা দিবে এবং সে দুধ দিবে। তো ও বাচ্চা দেয় না, দুধও দেয় না, আপনি ওকে কতদিন রাখবেন?
শেষকালে যখন দেখবেন বয়স তো পার হয়ে গেল, বাচ্চা দেওয়ার, দুধ দেওয়ার, আর তো দিচ্ছে না, শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় যদি জলসা হয়, ওই জলসাতে বিক্রি করে দিবেন যে মানুষকে কেটে খাইয়ে দে, ওকে আর দুনিয়াতে রেখে কোনো লাভ হবে না। তাহলে ওর কাছ থেকে কাজ পেলাম না বা পাবো না, এই জন্য ওকে আমরা রাখবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। সেই কারণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই উদ্দেশ্যেই তোমরা আমারই ইবাদত করবে। কাজে আমরা আল্লাহর ইবাদত করার জন্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন বর্তমান সময়ে আমরা আল্লাহর ইবাদত করি না ইবাদত ছাড়ি? কোনটা একটু আওয়াজ দেন। আমরা ইবাদত করি না ইবাদত ছাড়ি? বর্তমান সময়ে শতকরা 92% মুসলমান আমরা আল্লাহর ইবাদত ছেড়েছি, আল্লাহর ইবাদত করি না। 8% মানুষ ইবাদত করে। এই মানুষগুলি ইবাদত করলেও ইবাদতের ভিতরে নানান রকমের সমস্যা আছে। রুজি রুটির ব্যাপারে হালাল এবং হারাম মিক্স হয়ে আছে। সাথে সাথে যে ব্যক্তি হালাল এবং হারাম মিক্স করার পাশাপাশি মনে করে নেন 2-3 শ্রেণী আর 2-3% আবার বাদ চলে যাবে, এরপরেও যারা আবার 4-5% থাকে, এরা আবার নামাজ পড়লেও রসুলের পদ্ধতিতে পড়ে না, রসুলের থিওরি অনুযায়ী তারা জানে না। তা এবার এই জায়গা থেকে যদি আমরা একটু ভেবে নিই, আমরা শতকরা কয় পার্সেন্ট নির্ভেজাল আমরা ইবাদতকারী মানুষ রয়েছি? এরপরেও সেই মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন বলে এখনো পর্যন্ত আমরা এই পৃথিবীতে রয়েছি। আমাদের মতো যদি ভাবনা চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হতো, তাহলে এই পৃথিবীতে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেতাম না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার দুই হাতের বিনিময়ে যে পরিমাণ অন্যায় করো, অপরাধ করো, এই অপরাধের পরিবর্তে আমি আল্লাহ তোমাদেরকে যদি শাস্তি দিতাম, তাহলে তোমরা দুনিয়ায় শ্বাস ফেলার সময় পেতে না, চোখের পলক ফেলার সময় পেতে না, তোমরা নষ্ট হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে। বোঝা গেল আমরা ইবাদত করি না, এর পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করছেন, আল্লাহ আমাদের প্রতি দয়া করছেন। এই জায়গাটাকে একটু ক্লিয়ার করলাম। এবার আসল জায়গাতে আসছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো আমরা যদি তার ইবাদত না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ধ্বংস করবেন না? আল্লাহকে আমাদেরকে আযাব দিবেন না? নিশ্চিত তিনি আযাব দিবেন। তবে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সময় দিচ্ছেন যে বান্দা তোমার বয়স 40 হয়েছে, তোমার বয়স 50 হয়েছে, আমার ধারণা আমার বান্দা আজকে 51 বছর বয়সে আমার ঘর মসজিদে ঢুকবে। আমার বান্দা এখনো সুদের সঙ্গে, ব্যভিচারের সঙ্গে, চুরির সঙ্গে, ডাকাতির সঙ্গে আমার বান্দা যুক্ত আছে। আমার বান্দা 51 বছর একদিন বয়স যেদিন হবে, সেই দিন আমার বান্দা সব কিছু বন্ধ করে দিয়ে আমার রাস্তায় প্রবেশ করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। কাজেই আমরা সেই আল্লাহকে চিনছি না, আল্লাহকে বুঝছি না। এবার বলবেন, মৌলভী সাহেব আল্লাহকে চিনছি না, আল্লাহকে বুঝছি না, মানে আমরা তো নিশ্চয় আল্লাহকে চিনি, আল্লাহকে বুঝি, এরপরেও আপনি কেমন বলছেন? আল্লাহকে যদি আমরা চিনি, আল্লাহকে যদি আমরা বুঝি, আল্লাহর কেন আমরা ইবাদত করব না? আল্লাহর ইবাদত থেকে আমরা কেন দূরে? এটাকে একটু মাথায় রাখুন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দা আল্লাযী জাআলা লাকুম ফিল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে পরেই এই দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছুই আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। এখন এই পৃথিবীর বুকে
যত রকমের নিয়ামত রয়েছে, এই পৃথিবীতে যত রকমের যা কিছু আছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রত্যেকটা জিনিস মানুষের খেদমতে পিছনে লেগে আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর যা কিছু আছে সব আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছি। পৃথিবীর প্রত্যেকটা জিনিস তোমাদের পিছনে খেদমত করে, আর আমি আল্লাহ কেবল তোমাদেরকে আমার জন্যই সৃষ্টি করেছি। বোঝা গেল, এই পৃথিবীতে যত রকমের যা কিছু আছে সব মানুষের খেদমতের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কেবলমাত্র তোমাদেরকে আমার জন্য বানিয়েছি, তোমরা আমার ইবাদত করবে এই জন্য। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে আপনাদেরকে একটু কথাগুলিকে গুছিয়ে বলার চেষ্টা করছি, ভালো করে কান করে শুনে রাখুন। এই পৃথিবীতে যত রকমের জিনিস আছে সব আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছে। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মৌলভী সাহেব, এই পৃথিবীতে সাপ নামক একটা প্রাণী আছে, ওই প্রাণীটা মানুষের জন্য যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে সাপ মানুষের কি কল্যাণে আসে? একটু কি আপনি বলবেন? জি, আপনাকে বলছি। এই আয়াতকে সামনে রেখে বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণায় জানিয়েছে, হে পৃথিবীর মানুষ, তোমাদের কল্যাণের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর সবকিছুকে তৈরি করেছেন। তবে এই সাপ তোমাদের জন্য খেদমতে কাজে লেগে আছে। এই সাপটা যদি আল্লাহ পৃথিবীতে তৈরি না করতেন, তাহলে তোমরা এই পৃথিবীতে টিকতে পারতে না। তার জন্য একটা নমুনা তারা দিয়েছেন। কি নমুনা? বলছে, ওই সাপকে তোমরা যখন দেখবে রাস্তায় চলবে, তখন সাপের গাটা একবারে চকচকে তেলতেলে, ওর গায়ে কোনো রকমের দাগ তোমরা দেখতে পাবে না, ওর গায়ের ভিতরে কোনো খাদ খন্দক তোমরা দেখবে না, সাপের গাটা একবারে চকচকে তেলতেলে। কিন্তু যখন ওই সাপ নির্জন নিরালাতে বসে যায়, নির্জন নিরালাতে বসে যাওয়ার পরে আমরা মানুষ দিন রাত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আমরা আমাদের দেহ থেকে প্রত্যেক দিন বিষকে, প্রত্যেকটা সেকেন্ড আমরা বিষকে আমাদের দেহ থেকে বার করি। বিষের পরিমাণটা এতটা বেড়ে যায়, এই অবস্থায় যদি পৃথিবীতে এই বিষকে শোষণ করার যদি কোনো প্রাণী না থাকতো, তাহলে পৃথিবী ভারসাম্যহীন হয়ে যেত, পৃথিবীতে মানুষ টিকতে পারতো না, মারা যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাপ নামক একটা বিষাক্ত প্রাণীকে মানুষের খেদমতের জন্য কাজে কিভাবে লাগিয়েছেন। সাপগুলি যখন নির্জন নিরালাতে বসে যায়, তখন তাদের ওই গায়ের মাছের আঁশের মতো আঁশগুলিকে পাতলা করে দেয়, খালি করে দেয়, খুলে দেয়। আমরা যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, সাপ তার ওই আঁশ দিয়ে গ্রহণ করতে থাকে তার দেহের ভিতরে। তার দেহ থেকে সে তার বিষ থলিতে বিষগুলিকে জমা করতে শুরু করে দেয়। এরপরে নির্জন নিরালায় চলে যায়, যে জায়গাতে গেলে মানুষের কোনো ক্ষতি হবে না, ওই জায়গাতে বিষগুলিকে ঢেলে দেয়, বিষগুলিকে মাটিতে নষ্ট করে দেয়, শেষ করে দেয়। তাহলে একটা চতুষ্পদ প্রাণী, একটা সাপ, যাকে দেখে আমরা সব সময় আতঙ্কেই থাকি, ওই সাপটাকেও পর্যন্ত মানুষের খেদমতে আল্লাহ কাজে লাগিয়েছেন। আর আল্লাহ বলছেন, বান্দা, এই পৃথিবীতে যা কিছু আছে আমি সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে সাপকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, একটা নমুনা আপনাদেরকে আমি বোঝাতে বা বলতে সক্ষম হয়েছি। নাম্বার 2, এবার আপনারা বলবেন, মৌলভী সাহেব, এই পৃথিবীর বুকে নিকৃষ্ট মানের একটা প্রাণী আছে, যার নাম হলো শুয়োর। ওই শুয়োরটাকে মানুষের জন্য এমন কি কাজে লাগে? আল্লাহ যে শুয়োরকেও সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা বলছেন যে শুয়োরের বডির ভিতর থেকে চর্বি পাওয়া যায়, আর ওই চর্বিগুলিকে বার করে ইনজেকশন তৈরি করা হয়। আর মানুষের দেহে যাদের হাড়ের সমস্যা থাকে, হাড় যখন ব্লক হয়ে যায়, ওই ব্লককে কাটানোর জন্য
জন্য শুকরের চর্বি থেকে একটা ইনজেকশন তৈরি হয়, ওই ইনজেকশনটা দিয়ে যাদের হার্ট ব্লক হয়ে যায় তাদের দেহে পুশ করে হাড়ের ব্লকগুলিকে ছাড়ানো হয়। তার মানে বোঝা গেল এই নিকৃষ্ট প্রাণীর ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষের খেদমতে কাজে লাগিয়েছেন। এভাবে যদি বলতে শুরু হয় অনেক কিছু বলা যাবে, যার কারণে আমি আর সামনের দিকে আগাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, আর মানুষকে বলছেন বান্দা আমি সৃষ্টি করেছি কেবলমাত্র তোমাদেরকে আমার জন্য, তোমরা আমার হয়ে যাও, গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। তোমরা যখন আমাকে সাজদা করবে গোটা পৃথিবী তোমাদের পায়ের তলে থাকবে। এই জন্য পৃথিবীর অর্ধেক পৃথিবীকে মুসলিমরা এক সময় শাসন করেছিল। তদানীন্তন সময়ের মুসলিমরা আল্লাহর ইবাদত করত, আল্লাহর আইন মেনে চলত, নবীর আদর্শ মেনে তারা পৃথিবীর বুকে চলার চেষ্টা করত। বর্তমান সময়ে আমরা আল্লাহর আইন মানা ছেড়েছি, আল্লাহর কাছে সাজদা করা বন্ধ করে দিয়েছি। এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদেরকে অন্য জাতিদের গোলাম বানিয়েছে। আল্লাহ বলছেন তুমি আমার গোলাম হয়ে যাও, গোটা পৃথিবীকে তোমার পায়ের তলে এনে দিব, গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে সালাম জানাতে বাধ্য হবে। সম্মানিত উপস্থিতি, তার আগের একটা নমুনা আপনাদেরকে বলে দিই। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের জামানায় কোন একজন মুসলিম ডাক্তার, ওই ডাক্তার ডাক্তারি বিদ্যা অর্জন করার পরে সে যখন মানুষের সেবা দেওয়ার জন্য তার রুজির মাধ্যমের জন্য মুসলিম এরিয়াতে গিয়ে সে যখন তার ডাক্তারির চেম্বার খুললো, মনে মনে ভাবলো এখানে মানুষজন আসবে, মানে এই এলাকায় কোনো ডাক্তার নেই, নিশ্চয়ই আমার ডাক্তারি ব্যবসা ভালোই চলবে। এই অবস্থায় ডাক্তারি চেম্বার যখন করলো, সেই চেম্বারে কোনো রোগী হচ্ছে না, রোগীও যাচ্ছে না। এই অবস্থায় মনে ভাবলো এত বড় এলাকা, এই এলাকাতে কেন যে রোগী আসছে না, কারণ কি? শেষকালে একজন সাহাবী যাচ্ছেন, ভাই একটু কি এদিকে আসবেন, আপনার সঙ্গে একটু কথা আছে। ওই সাহাবী বলছেন ভাই আমার ওই জায়গাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমার ওই জায়গাতে যাওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো শারীরিক সমস্যা দেননি যে আমাকে ওই জায়গায় যাওয়া লাগবে। শেষকালে বলছেন ডাক্তার বলছেন ভাই আপনাকে আসা লাগবে না, ট্রিটমেন্ট করা লাগবে না, আপনি একটু আসুন, আপনার সঙ্গে একটু আমি কথা বলবো। শেষ বেলায় ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই এই এলাকার মানুষজন কেমন করে রাত্রিতে বিছানায় যায় একটু কি আপনি বলবেন? শেষবারে এই অবস্থায় ওই ডাক্তারকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রাতকে বিছানা স্বরূপ বানিয়েছেন, যখনই রাত এসে যায় তখন আমরা বিছানায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে আমাদের আরামের জন্য বানিয়েছেন, অতএব যখনই রাত এসে যায় তখন আমরা আরামের জন্য আরামের বিছানাতে শুয়ে যাই। কোনটা গো? আচ্ছা, মুজিবুর রহমান ভাই। শেষ মোহাম্মদ মৌলভীটোলা 900 টাকা। আচ্ছা, শেষ মোহাম্মদ মৌলভীটোলা থেকে 900 টাকা। 500 টাকা আব্দুল বাড়ি দক্ষিণ তালসুর। দক্ষিণ তালসুর থেকে আব্দুল বাড়ি 500 টাকা। আপনার নাম তো মুজিবুর রহমান, আপনারটা হয়েছে বললাম তো। কত গো? 10,000 দিয়েছে বা কমিটির পক্ষ থেকে 30,000 আবেদন আর কি, উনি 10 বলছেন। আর আল্লাহ দিয়েছে আপনার ব্যবসাটা চলছে ভালো। জি অবশ্যই অবশ্যই, ভালো মন্দ সবই তো আল্লাহর হাতে। তো 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 জনগণ বলছে আপনার কাছে নিশ্চয়ই দেওয়ার মতো সামর্থ্য আছে, একটু বাড়ান না। 15 নয় সাহেব, ওনারা বলছেন 50, এনারা বলছেন 30, নিশ্চয়ই আপনার কাছে দেওয়ার মতো পরিবেশ আছে, তার জন্য মানুষ বলছে। আর আল্লাহকে দিলে যে কমে এটা নয়, আল্লাহকে দিলে বেড়ে যায়। আল্লাহ নিজেও বলেছেন যে দান করলে সম্পদ কমে না, বরং দান করলে সম্পদ বাড়ে। তো সেই জন্য সাহেবের কাছে আপনারা 50 আবেদন করেছেন। এদিক থেকে আমার বড় ভাই মোশাররফ সাহেব উনি বলছেন যে 30,000। তো সেই ক্ষেত্রে 30,000টাই সামঞ্জস্যপূর্ণ আছে। আপনারা 50 বলছেন, হয়তো অতিরিক্ত দাবি করছেন। আর এদিকে উনি যেটা করেছেন আসলে এটা ওনার পক্ষে এটাও হয়তো ঠিক হয়নি যে উনি যতটা পারবেন ততটা বলেন, এই জন্য জনগণ দাবি করছে। সেই জন্য সাহেব এটা মনে
আব্দুল সালাম মূলবিটলা। আব্দুল সালাম মসজিদ তলা থেকে 1000 টাকা দিয়েছে। সাহেব আপনারটা একটু বলুন। 30 করুন, 30 না 35 বলবেন না, 15 তো ওনারা বলছেন 50। দেখুন আপনার দেওয়ার মতো যদি শুনুন, শোনে না, লোক বলবে, বলার আছে, অধিকার আছে। তো আমার যেটা বলার সেটা বলছে, চুরি করেন মসজিদের এলাকায় সব থেকে ইনকাম বেশি ওর। ওটা আচ্ছা সাহেব, আমি আরেকটা আপনার কাছে, এতগুলো লোকের কাছে মধ্যে আমি আরেকটা চাচ্ছি আপনার কাছে, আপনি 25 করেন এটা। সাহেব এটা 25 করে দেন এটা। আচ্ছা তাহলে ওনার নামে 25 হলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করো, যারা দান করেছেন তাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করো, আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আলোচনা করছিলাম যে বিষয়কে সামনে রেখে, কি নাম ভাই? শাহিন শাহ, নাম তো চমৎকার নাম। তো কত বলছেন ভাই? নানার মসজিদে 5000 দিয়েছে, এবার তোমার মসজিদ। হ্যাঁ, তাহলে এবার 10,000 লাগবে। আচ্ছা ভাই, ব্যবসা করে। কত কিসের ব্যবসা করো তুমি? মাখনা। তো মাখনার ব্যবসা করে মানে যথেষ্ট ইনকাম দিয়েছে আল্লাহ। অত্র এলাকাকে আল্লাহ মাখনার ব্যবসায়ীদেরকে একবারে ঢেলে সাজিয়ে দিয়েছেন। কাজেই হালাল ব্যবসা হিসাবে যথেষ্ট পরিমাণের এখানে ইনকামের একটা সোর্স আছে, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে ভাই শাহিন শাহ ভাই কত? 10,000। তাহলে 12,000 নাকি? নানির বাড়িতে যদি 5,000 হয়, নিজের বাড়িতে 10,000 তো হবেই। আচ্ছা, শাহিন শাহ ভাই আমার 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, তাকে আল্লাহ সফল ব্যবসায়ী বানাও, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও দ্বীনের জন্য, আল্লাহুম্মা আমিন। তবে এবার যে বিষয়কে সামনে রেখে কথা বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বানিয়েছেন তিনার জন্য। এখন আমরা তিনার ইবাদত করি না তিনার ইবাদত আমরা ছাড়ি? অনেকজন আমরা মনে মনে ভাবি আমরা তো আল্লাহর ইবাদত করি। কে বলেছে আল্লাহর ইবাদত করি না? আমরা দান করছি, আমরা যথেষ্ট পরিমাণে দ্বীনের খেদমত করার চেষ্টা করি, এ কথা আমরা বলবো? ভাইয়া, আল্লাহর ইবাদত আমরা যে পরিমাণে করছি এই পরিমাণে ইবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর জান্নাতে গেলে নির্ভেজাল ইবাদত করা লাগবে। তবে এবার ওই কথা বলছিলাম, ওই ডাক্তার জিজ্ঞাসা যখন করলো তখন সাহাবী বলছেন যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে আরামের জন্য বানিয়েছেন। কাজেই যখন রাত এসে যায় তখন আমরা বিছানাতে শুয়ে যাই। কাজেই আমরা এবার জিজ্ঞাসা করছেন, ভাই খাবার কেমন করে খাও? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার সুন্নাত যেভাবে বর্ণনা করেছেন, ওই সাহাবী ডাক্তারের কাছে ওইভাবেই বর্ণনা করলেন। তখন ওই ডাক্তার বলছেন, যাদের জীবনযাত্রা এইরকম হবে, যাদের খাওয়ার মানদণ্ড এইরকম হবে, নিশ্চিত কোনো মানুষের রোগ হতে পারে না। কাজে এই এলাকাতে আমার আর ডাক্তারি বিদ্যা চলবে না, এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেল। সম্মানিত উপস্থিতি, তদানীন্তন সময়ে মানুষেরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলতেন। এর জন্য গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা এই পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছেন। শুধু তাই নয়, এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা একটানা এক সময় 800 বছর রাজত্ব করেছিল। আজ বর্তমান সময়ে মুসলমানরা আল্লাহর ইবাদত ছেড়েছে, এই জন্য বর্তমান পৃথিবীতে মুসলমানরা লাত খাচ্ছে, জুতা খাচ্ছে। আজ আমরা যদি আল্লাহর ইবাদত শুরু করে দিই, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে শ্রেষ্ঠত্ব দান করবেন। এ ব্যাপারে কোরআনের ভিতরে, নবীর হাদিসের ভিতরে অসংখ্য প্রমাণ রয়েছে। আজ বর্তমান সময়ে আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে। এবার আমরা অনেকজন অহংকার বশত আল্লাহর ইবাদত করতে চাই না। আমরা বলি আল্লাহর ইবাদত করে কি হবে, এ কথা আমরা বলি। যাই হোক, ওই জায়গাতে লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বলার কিছু ছিল, আমি ওই দিকে
আর যাচ্ছি না, এবার আমি মেইন টপিকসের দিকে চলে আসছি। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের চাহিদা, আমাদের প্রয়োজনকে তিনি পূরণ করেছেন। কিভাবে প্রয়োজন পূরণ করেছেন আপনাদেরকে একটু বলে দিই। এই পৃথিবীতে যেই জিনিসটা যত প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত এই জিনিসটাকে ফ্রি বিতরণ করার তিনি ব্যবস্থা করেছেন। আজ আমরা জানি মুসলিম উম্মার কাছে কোরআন নামক জিনিসটা প্রয়োজন। এখন যদি এই গ্রামের মানুষকে বলা হয় এক ট্রাক্টর, এক লরি কোরআন কারীম লাগবে মাদ্রাসা ছাত্রদের জন্য, একটা গ্রাম থেকে এক লরি কোরআন কিনে দেওয়ার জন্য মানুষ কিন্তু প্রস্তুত থাকবে। কোনো সমস্যা হয়নি, হচ্ছে না, হবেও না। কোরআনুল কারীমের নাম শুনলে মানুষ স্বেচ্ছায় দিতে চায় কি চায় না? চাই কি চাই না? চাই। কাজে এই জিনিসটা মানুষের কাছে প্রয়োজন। মানুষের জন্য অন্তরে এমন ভাবে আল্লাহ ব্যবস্থা করেছেন, কোরআনের নাম শুনলে মানুষ দান করতে দ্বিধাবোধ করে না। মানুষ পড়তে না জানলেও কোরআনের যথাযথ মূল্যায়ন করতে জানে, এবং এই কোরআনের নাম শুনলে মানুষ পয়সা দিয়ে কোরআনকে কিনে দিয়ে কোরআন শেখানোর ব্যবস্থা মানুষ করতে পারে। পারে কি পারে না? পারে। তবে এই জায়গায় একটা কথা, নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করার পরে পরে আমাদের প্রয়োজনকে কিভাবে পূরণ করেছেন। যে একটা মানুষ না খেয়েও 21 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, সমস্যা নেই। তাহলে বেঁচে থাকার জন্য ইমিডিয়েট প্রয়োজন খাদ্য এটা নয়, না খেয়েও 21 দিন পর্যন্ত মানুষ বেঁচে থাকতে পারে। নাম্বার 2, একটা মানুষ পানি পান না করেও 4 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, সমস্যা নেই। একটা মানুষ হাওয়া বাতাস অক্সিজেন ছাড়া মাত্র 1 থেকে 1.5 মিনিট, বড় জোর 1.5-2 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। একটা মানুষ যখন হাওয়া বাতাস অক্সিজেন থেকে মাত্র 1.5 থেকে 1.5-2 মিনিট অক্সিজেনের বাইরে চলে যাবে, ওই মানুষটা আর দুনিয়াতে টিকতে পারবে না। ওই মানুষটা 1 থেকে 1.5 মিনিটের ভিতরেই এই পৃথিবী থেকে বিদায় নিবে, এই পৃথিবী থেকে চলে যাবে। তো অক্সিজেনের ব্যবস্থাটা আল্লাহ এমন ভাবে ফ্রি বিতরণ করছেন, পৃথিবীর কোনো মানুষের অক্সিজেন নিয়ে কোনো সমস্যা নেই। যদি এই অক্সিজেন নিয়ে সমস্যা হতো, ঠিক ধনী ব্যক্তিরা, রাজনৈতিক দলের নেতারা অক্সিজেন নিয়ে তাদের গোডাউনে এমন ভাবে লোড করত, গরিব মানুষরা আজকে অক্সিজেনের অভাবে মারা যেত। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে একটা কথা গুরুত্বপূর্ণ বলে দিন। আজকে অক্সিজেন, হাওয়া বাতাস সবকিছু মিলিয়ে পিওর যেটা অক্সিজেন তৈরি হয়, একটা মানুষের দেহে, একটা সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষ যেই পরিমাণ হাওয়া অক্সিজেন গ্রহণ করে, সেই পরিমাণ হাওয়া অক্সিজেন একটা প্রাপ্ত সুস্থ মানুষ, প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রত্যেকটা দিন 18 লক্ষ টাকার হাওয়া অক্সিজেন বাতাস গ্রহণ করে। তাহলে এই অক্সিজেন হাওয়া বাতাস আমরা যা গ্রহণ করি প্রত্যেকটা দিন বাজার মূল্য অনুযায়ী প্রত্যেকটা দিন এক একটা লোকের পিছনে আমার রব তিনি 18 লক্ষ টাকার খরচ করেন। তাহলে এই 18 লক্ষ টাকার ফ্রি সার্ভিস প্রত্যেকটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনার বান্দাদেরকে দিয়ে থাকেন। তাহলে একবার কি আমরা ভেবে দেখব না সেই আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? একটা আওয়াজ দেন, এটা কি আমাদের ভাবার প্রয়োজন আছে না নেই? যদি অক্সিজেন কিনতে হতো তাহলে আমরা কয়দিন এই পৃথিবীর বুকে টিকতে পারতাম? উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, আমার ভাই, বড় ভাই মোশাররফ হাফিজাহুল্লাহ, মনে করে নিন আপনাদের মসজিদের একজন ইমাম। ওই মসজিদে ইমাম হিসাবে ওনাকে খেতে দেন, ওনাকে বেতন দেন, ওনাকে থাকার জন্য একটা জায়গা ওনাকে দেওয়া হয়েছে। এই অবস্থায় উনি যদি মাঝে মধ্যে আপনাদের মসজিদে নামাজে উপস্থিত না থাকেন, 1 দিন 2 দিন করতে করতে আপনারা ওনাকে অবশ্যই বলবেন যে মাওলানা আপনাকে মাস গেলে
বেতন দিই, আপনাকে খেতে দিই, থাকার জন্য জায়গা দিয়েছি, তবে আপনার ডিউটিতে আমরা অনেকটা ঘাটতি দেখছি, মাঝে মধ্যে থাকছেন না। আপনি যদি এভাবে ডিউটি করেন, আপনার মতো ইমামের প্রয়োজন নেই, একথা আপনারা বলবেন হ্যাঁ কি না? বলবেন কি বলবেন না? নিশ্চিত রূপে বলবেন। তাহলে আমার রব এত কিছু আপনার জন্য প্রয়োজনকে পূরণ করেছেন। এই জমিনটাকে যিনি বিছিয়ে রেখেছেন বিছানার মতো করে, ছাদটাকে যিনি আসমানের মতো করে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেইটাকে তিনি যেহেতু আমাদের প্রয়োজনকে পূরণ করছেন, প্রত্যেকটা দিনে আমাদের বেঁচে থাকার জন্য যা যা লাগে সমস্ত কিছু যেহেতু তিনি আমাদের প্রয়োজনকে পূরণ করছেন, তাহলে তেনার ইবাদতের জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তেনার ইবাদতের ব্যাপারে যদি আমাদের গাফিলতি থাকে, তাহলে তিনি আমাদেরকে খোঁজ নেবেন কি নেবেন না? এবার আরেকটা উদাহরণ দিই। উদাহরণ হলো, মনে করেন আমার ভাই মোশাররফ সাহেব, উনি আপনাদের মসজিদের ইমাম, আর এই গ্রামের একজন ধনী ব্যক্তি ওনাকে বলে দিয়েছেন, এই সমাজের একজন ধনী ব্যক্তি বলে দিয়েছেন, মাওলানা আপনাকে আর সরকারি চাকরি করার জন্য সেই মানিকচকে যাওয়া লাগবে না, আপনি আমাদের গ্রামের মসজিদের ইমাম, মসজিদে নামাজ পড়াবেন, সরকার যে বেতন আপনাকে দেয় ওর থেকে বেশি বেতন আমি দিব। শুধু বেতনের কথা নয়, আপনার ছেলে মেয়ে যদি মেধা ভালো হয়, বর্তমান জামানায় সব থেকে যেটা ভালো স্কুল আছে, ওই স্কুলে আপনার ছেলেকে ভর্তি করিয়ে, ছেলে যদি ডাক্তারিতে পড়তে পারে ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ার পড়তে পারে ইঞ্জিনিয়ার পড়াবো। এই গ্রামে আমরা যেমন বাড়ি নিয়ে বসবাস করি, ওই রকম একটা চমৎকার বাড়িও বানিয়ে দেব। অতএব মাওলানা, যেমন যেটা প্রয়োজন হবে আপনার, তেমন সেই প্রয়োজনটাকে পূরণ করে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, এই কথা যদি বলে থাকেন, তাহলে মাওলানা মোশাররফ সাহেব উনি সদা সর্বদাই ওই ব্যক্তি কিসে খুশি থাকবে, সমাজের মানুষ কিসে খুশি হবে, সেই জন্য সেই রকম পরিষেবা পরিবেশ গড়ে তোলার জন্য তিনি প্রাণান্তকর প্রচেষ্টা করবেন কি করবেন না? আপনারা বলবেন করবেন, অবশ্যই উনিও ভাবনা চিন্তা করবেন। আমাকে যেহেতু এত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, এত সুন্দর পরিষেবা পরিবেশ আমাদের জন্য তিনি যেহেতু দিচ্ছেন, অতএব আমাকেও জনগণের জন্য পরিষেবাটা সেই রকমই দিতে হবে। জনগণ যদি আমার উপরে রেগে যায়, পরিষেবা যদি না দিই, তাহলে এত সুন্দর ফ্যাসিলিটি আমার জন্য বন্ধ হয়ে যাবে। কাজে উনি চেষ্টা চালাবেন সার্ভের সার্কুলার দেওয়ার জন্য, যাতে করে জনগণ ওনার উপরে খুশি থাকেন। তাহলে একটা বিষয়কে মাথায় রাখলেন, বুঝে নিলেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে এই পৃথিবীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর এই পৃথিবীতে যত রকমের জিনিস আছে সমস্ত জিনিসগুলি আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে আমার জন্য সৃষ্টি করেছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করেছি, তোমরা আমারই গোলামি করবে, আমারই দাসত্ব করবে, আমারই ইবাদত করবে। আমি আল্লাহ যাতে সন্তুষ্ট হব, ওই সন্তুষ্ট করার জন্য তোমরা আমারই বন্দেগী করবে। কিন্তু বর্তমান সময়ে আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান দাবি করলে হবে কি, আমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডে, পাসপোর্টে মুসলমান, কিন্তু আমাদের কর্মজীবনে রাসূলের হাদিস অনুযায়ী আমরা কিন্তু মুসলমান না। যদি আমরা মুসলমান হতাম, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী মুসলমানদের বৈশিষ্ট্য আমাদের মাঝে থাকা লাগলো। বর্তমান সময়ে আমাদের বয়স 40 থেকে 50-60 বছর পার হতে চলেছে, রাসূলের সুন্নাতটা মুখে কোনো পর্যন্ত রাখতে পারলাম না, আল্লাহর ঘর মসজিদে যেতে পারলাম না। এই জন্য আমাদের ভিতর থেকে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে, আর বেজাতিরা আমাদেরকে দেখে দিন রাত মারবো কাটবো বলে আমাদেরকে হুঙ্কার দিচ্ছে। ভাইরা আমার, আজকে গোটা ভারতবর্ষে যত রকমের
সংবিধান তৈরি করলো ভারতবর্ষের সরকার। সমস্ত সংবিধানটা কেবলমাত্র মুসলমানদের জন্যই তৈরি করেছে। কি সংবিধান? এই সরকার আসার পরে বললো এনআরসি হবে, তো এনআরসি কাদের জন্য? মুসলমানদের জন্য। এনপিআর তৈরি হলো, কাদের জন্য হবে? মুসলমানদের জন্য হবে। মুসলমানদের মসজিদ ভাঙলো কোথায়? ওই দিল্লিতে মসজিদ ভাঙলো। আচ্ছা, মেয়েদের পক্ষ থেকে 13,640 টাকা এসেছে। আল্লাহ কে কত দিয়েছে তুমি জানো, তাদের দানকে তুমি কবুল করো, আমিন। তো মহিলাদের প্যান্ডেল থেকে 9,232, মেয়েদের প্যান্ডেল থেকে 9,232 আর 9,682 বেশ কিছু এসেছে। আল্লাহ তোমার বান্দিরা দিয়েছেন, তুমি জানো কে কত দিয়েছে, কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আল্লাহ তাদের জীবনের ভুল ভ্রান্তিগুলিকে ক্ষমা করো, তাদেরকে ঈমানি হালাতে জীবন যাপন করার জন্য তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো বাবরি মসজিদ ভাঙলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, আগুন লাগিয়ে দেওয়ার জন্য। এরপর বর্তমান সময়ে যেটা চলছে SIR, এটাকেও তৈরি করতে চেয়েছে মূলত মুসলমানদেরকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়ে মুসলমানদের সম্পদগুলিকে লুটপাট করে নিব। এক শ্রেণীর পাগলাদেরকে পিছনে লাগিয়ে দিয়েছে, তারা দিন রাত জয় শ্রীরাম করছে, আর মুসলমানদের তৈরি করা বাড়িটা দখল করব, মুসলমানদের জমি জায়গাগুলোকে নিয়ে আমরা চাষাবাদ করে খাবো, মুসলমানরা যে চাকরিগুলা করছে ওই চাকরিগুলো আমরা পাবো। তাদের ব্রেনে এটা ঢোকানো হয়েছে, আর হাতে মাঝে মধ্যে মদের বোতল তুলে দেওয়া হয়, আর তারা দিন রাত এই চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা নিয়ে তারা আগাচ্ছে কেবলমাত্র মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহায়ক হয়ে থাকেন, কারো কি ক্ষমতা আছে মুসলমানদের একটা চুল হিলাতে? অসম্ভব না। তো ওই জায়গাগুলি পরে বলার চেষ্টা করব। আমি এবার মেইন পয়েন্টের দিকে বক্তব্যকে নিয়ে চলে আসার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহর ভিতরে বলেছেন, ফাকুলতুস্তু রাব্বা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে বান্দা, আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য, তোমাদের কাজ হবে ইবাদত করা। এখন আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর ইবাদত ভুলেও গেছি। তো আল্লাহর ইবাদত ভুলে গিয়ে আমরা ইচ্ছা মতো দুনিয়ার বুকে চলছি, নিজের মন যেভাবে চাচ্ছে সেভাবে আমরা চলার চেষ্টা করছি। এই অবস্থায় আমরা যদি এভাবেই চলতে থাকি তাহলে আমাদের অবস্থা কতটা ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে আমার বান্দারা, তোমরা পৃথিবীতে এসেছো, তোমরা এতদিন যা করেছো, আর তোমরা এ কাজ করিও না। বয়স হয়েছে 60 বছর, আমি তোমাদেরকে অপশন দিয়ে রেখেছি, আমার বান্দা হয়তো 60 বছর বয়সে মসজিদে ঢুকবে না, 60 বছর 61 বছর বয়স হয়ে যাবে আমার বান্দা মসজিদে ঢুকবে। এক কথাই আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুযোগ দিয়েছেন। অন্যায়ের সঙ্গে যারা যুক্ত আছি, আল্লাহ চাইলেই পারতেন অন্যায় করার সাথে সাথে ধ্বংস করে দিতে, কিন্তু আল্লাহ ধ্বংস করেননি। আল্লাহ তিনি তিনার বান্দাকে ভালোবাসেন। এই আয়াতকে সামনে রেখে 3টে প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে এই বক্তব্যের আরো গভীরের দিকে যাওয়ার চেষ্টা করব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জামানাতে একবার দুর্ভিক্ষ দেখা দিল, প্রচন্ড রোদ, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় হাসান বসরির কাছে একটা গ্রুপ আসলো যে, হে হাসান বসরি, আপনি তো এই এলাকার এখন একজন পরেশগার আল্লাহর ওলি, কাজেই পানি যে বন্ধ হয়ে গেছে, এই পানির অভাবে আজকে জমিন একবারে ফেটে চৌচির হয়ে গেছে। এই অবস্থায় যদি বৃষ্টি না হয় তাহলে জমিন আর ফসল দিবে না। এই অবস্থায় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। হাসান বসরি তখন বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা চলে যাও আল্লাহর কাছে তওবা করো,
আল্লাহর কাছে তোমরা ফিরে এসো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে বৃষ্টি প্রদান করে মৃত জমিনকে জীবিত করবেন। চলে যাও মসজিদে, বাড়ি চলে যাও। নাম্বার 2, আর একটা গ্রুপ এসে গেল, হাসান বসরিকে বলছেন, ও হাসান বসরি, আমাদের গাছগুলি দাঁড়িয়ে আছে, গাছে এখন ফুল নেই, ফল নেই, এখন ফল ফুলের মৌসুম, এই অবস্থায় যদি ফুল না হয় আর এই অবস্থায় যদি ফল না দেয়, তাহলে আমাদের গাছ থেকে কি লাভ হবে? আমরা তো না খেয়ে মারা যাব। অতএব আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গাছে ফল এবং ফুল দেন। এই অবস্থায় হাসান বসরি তাদেরকেও বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বসরি এবার তাদেরকে প্রেসক্রিপশন দিলেন, তোমরা চলে যাও বাড়ির দিকে, জীবনে যতটা অন্যায়ের সঙ্গে তোমরা আপোষ করেছো, যুক্ত আছো, ওই অন্যায়ের দরজাগুলিকে বন্ধ করে দাও, আর যত ন্যায়ের দরজা আছে ন্যায়ের দরজা দিয়ে প্রবেশ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। হাসান বসরি বলে দিলেন, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা এতদিন পর্যন্ত যে অন্যায়ের সঙ্গে তোমরা যুক্ত আছো, অন্যায়গুলিকে তোমরা বন্ধ করে দাও, আর যত ন্যায়ের দরজা আছে ওই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, আর ওই বৃষ্টির মাধ্যমে তোমাদের গাছে ফুল হবে এবং ফল হবে। এই একটা গ্রুপ চলে গেল, 2 নম্বর গেল, 3 নম্বর এসে গেল, ও গো হাসান বসরি, আমরা অনেকেই এই এলাকার মানুষেরা বিবাহ করেছি, বিবাহ হয়ে গেল কারো 2 বছর, 3 বছর, 1 বছর, কিন্তু এখনো পর্যন্ত কারোর স্ত্রী গর্ভে কোনো সন্তান আসেনি। তবে এই অবস্থা যদি চলতে থাকে আমরা তো নির্বংশ হয়ে যাব, আমাদের বংশ প্রজন্ম শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, যাতে করে আমাদের রব আমাদেরকে সন্তান দান করে আমাদের বংশ প্রজন্মকে বৃদ্ধি করে দেন। আর আমাদের বংশ যদি শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। এই অবস্থায় মানুষজন এই ভাবনা চিন্তা নিয়ে হাসান বসরির কাছে চলে গেলেন। হাসান বসরি আবার তাদেরকেও বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ওগো আমার এলাকার মানুষেরা, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমরা যত অন্যায় করছো অন্যায় রাস্তাগুলিকে বন্ধ করে দাও, আর ওই অন্যায় রাস্তা দিয়ে হাঁটবো না, অন্যায় করবো না, আর যে রাস্তাতে আল্লাহ রাজি হবে, যে রাস্তায় গেলে রাসূল রাজি হয়ে যাবে, ওই রাস্তা দিয়ে তোমরা প্রবেশ করতে শুরু করে দাও। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি এই 3টি গ্রুপের লোকদেরকে 3 রকম ভাবে বললাম। 3টে গ্রুপের লোককে আমি একই কথা বললাম, কিন্তু 3টা গ্রুপের লোকের 3টা সমস্যা। আমি 3টা গ্রুপের লোককে একই কথা বলে দিলাম। এবার আপন আপন তারা বাড়ি চলে গেল। যাওয়ার পরে বেশ কিছুদিন পার হয়ে গেল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাকে স্বাভাবিক করে দিলেন। এবার মানুষজন আবার এসে হাসান বসরিকে বলছেন, হাসান বসরি গো, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনকে উপযোগী করে দিয়েছেন চাষাবাদের জন্য। মাঠ ভর্তি ফসল, মাঠকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিন থেকে জীবিত করে দিয়েছেন, আর এই জমিনের উপরে মাঠ ভর্তি ফসল আমরা পেয়ে গেছি। এবার হাসান বসরিকে বলছে, হাসান বসরি জিজ্ঞাসা করছে কেমন করে হলো? হাসান বসরিকে বলছেন, হাসান বসরি আপনি বলেছিলেন যেভাবে, আমরা সেভাবে আমরা চলতে শুরু করেছিলাম। আমরা যারা বেনামাজি ছিলাম আমরা সবাই নামাজি হয়ে গেলাম। যারা মসজিদে প্রবেশ করতাম না আমরা মসজিদে প্রবেশ শুরু করে দিলাম। আমরা যারা অন্যায় করতাম অন্যায়ের দরজাগুলিকে বন্ধ করে দিয়ে আমরা ন্যায়ের দরজা দিয়ে প্রবেশ করেছিলাম। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন অল্প কিছু দিনের মধ্যে আমাদের অবস্থাকে পরিবর্তন করে দিলেন। জমি আকাশ থেকে পানি বর্ষণ করে মৃত জমিনকে জীবিত করলেন। এখন আমরা অনেক ফসলের মালিক হয়ে গেছি। আর একটা গ্রুপ এসে বলছেন, হাসান বসরি আপনি যেভাবে বলেছিলেন ওইভাবে চলার কারণে আজকে আমাদের গাছ দাঁড়িয়ে আছে, গাছে ফুল আছে, গাছে ফলও আছে। আমরা অনেকজন গাছ থেকে ফল কেটে আমরা অনেক টাকার মালিক হয়ে গেছি। আমাদের রব আমাদেরকে জীবনে দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ প্রদান করেছে। হাসান বসরি জিজ্ঞাসা করলেন, ভাই কেমন কি করেছিলেন বলেন। হাসান বসরি এবার জিজ্ঞাসা করার পরে তারা বলতে শুরু করলো, ওগো হাসান বসরি তোমাকে আমরা আল্লাহর ওলি মনে করি। সত্যি আপনি যেভাবে চলতে বলেছিলেন ওইভাবে চলার কারণে আমাদের রব আমাদেরকে মাঠ ভর্তি আবার ফল এবং ফুলের মালিক বানিয়ে দিয়েছে। অতএব আপনার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলার কারণে এখন আমরা বাগানের ফল ফুলের মালিক হয়ে গেছি। আরো কিছু মানুষ আসলো, হাসান বসরিকে বলছেন, হাসান বসরি আমরা বিবাহ করার পরে যখন সন্তান আসছিল না, সন্তানের অভাবে আমরা যেন কান্না করতে শুরু করেছিলাম। মা কান্না করছিল যে সন্তান যদি না হয় তাহলে আমি বন্ধা হয়ে যাব, আমি বাজা হয়ে যাব, আমাকে কে মা বলে ডাকবে। বাপ এইভাবে কাঁদছিল যে আমার বংশ প্রজন্ম শেষ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে গেলে কে যেন আমাদের সাহারা হবে। এই নিয়ে সবাই আমরা যখন ব্যতিব্যস্ত ছিলাম, হঠাৎ করে আপনার সন্ধান পেয়ে গেলাম। আপনি যেভাবে বলেছিলেন ওইভাবে চলার কারণে আজকে আমরা সন্তানের বাবা মা হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জমিনে তোমরা যখন আমার ইবাদত ছেড়ে দিবে, আমার ইবাদত ছেড়ে দিবে, জমিনের উপরে আমাকে নারাজ করার মতো তোমরা যখন অন্যায় লিপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিই। আর আকাশের পানিকে বন্ধ করে দেওয়ার কারণে জমিনে ফসল হয় না, গাছে ফল হয় না, এবং অনেক পাপের কারণে তোমাদের স্ত্রীর গর্ভ থেকে সন্তানকে পর্যন্ত বন্ধ করে দেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা আমার কাছে ফিরে এসো, আমার কাছে তওবা করো, তাহলে তওবা করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে যে বিপদের মধ্যে ফেলে রেখেছি ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। আমরা মাঝে মধ্যে দেখি আকাশের পানি বন্ধ হয়ে যায়। এই অবস্থায় আমরা মানুষরা ছুটাছুটি করতে গিয়ে আলেম ওলামাদের কাছে চলে যাই। আলেম ওলামারা তখন বলেন, চলেন ইস্তেসকার নামাজ আমরা আদায় করি। তবে ইস্তেসকার নামাজের মাধ্যম দিয়ে আমরা অনেকবার পানি পেয়ে মৃত জমিনকে জীবিত হতে আমরা সচক্ষে দেখেছি কি দেখি নাই? কথা বলুন না কেন, দেখেছি কি দেখি নাই? অবশ্যই আমরা দেখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে এমনি বন্ধ করেন না, পানিকে বন্ধের পিছনে কারণ আছে। একটা হাদিসে কুদসিতে এসেছে, ওয়াজাদাতিজ জিনা মুরিয়াল মাতর, পৃথিবীতে যখন ব্যভিচার নামক অপরাধটা বেড়ে যাবে তখন আল্লাহ আকাশের পানিকে বন্ধ করে দিবে। অন্য একটা হাদিসে এসেছে, ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন দাঁড়িতে ওজনে বেশি নিবে আর দেওয়ার সময় কম দিবে, এইরকম অবস্থা যখন দেখা দেবে তখন দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ মানে আকাশের পানি বন্ধ হয়ে গেলে দুর্ভিক্ষ দেখা দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা অপরাধ করেছো, আমি আকাশের পানিকে বন্ধ করে দিয়েছি। ওই আকাশের পানি নিতে হলে আল্লাহর কাছে তওবা বিকল্প কোনো বুদ্ধি কাজ করবে না। এই জন্য যখন মানুষ বিপদে পড়ে যায় ছুটে ছুটে আলেম ওলামাদের কাছে চলে যাই। যখন মানুষ বিপদে পড়ে না তখন আলেম ওলামাদেরকে দেখে তাদের সহ্য হয় না। এইরকম দৃশ্য আমরা দেখি কি দেখি নাই? যখন দেখে বিপদ
আর এই বিপদের সময় তখন আমরা চলে যাই আলেম ওলামাদের কাছে। আলেম ওলামারা তখন যেভাবে প্রেসক্রিপশন দেয় মানুষজন তখন সেভাবে চলার চেষ্টা করে। এবার বলবেন মাওলানা কই এরকম তো আমরা দেখি নাই। তো আমরা যখন দেখলাম যে করোনার আতঙ্ক বেড়ে গেল, বেনামাজি মানুষগুলা মসজিদে প্রবেশ করতে শুরু করলো, মাওলানারা বলে দিলেন এখন সরকারিভাবে মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছে, এখন আর মসজিদে এভাবে ভিড় করা যাবে না। বেনামাজিরা তখন বলতে শুরু করলো আপনাদের আল্লাহর প্রতি একটু ভরসা বিশ্বাস নেই, আপনারা মসজিদ থেকেও দূরে রাখার চেষ্টা করছেন, মরলে মসজিদের ভিতরেই গিয়ে মরবো, তারপরেও আমরা আর নামাজ ছাড়বো না। কথা বলেছিল কি বলে নাই? বলেছিল। যারা এই আবেগ দিয়ে বলেছিল তারা বর্তমান সময় আর মসজিদে যায় না, মসজিদে প্রবেশ করে না। কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য। এখন আমরা তিনার ইবাদত ছেড়েছি, নানান রকমের বিপদের সম্মুখীন আমরা হচ্ছি। বর্তমান ভারতবর্ষের মুসলমান আমরা চতুর্দিক থেকে আমরা বিপদের মুখে দ্বার প্রান্তে দাঁড়িয়ে দিন রাত মুসলমানদেরকে মারো, মুসলমানদেরকে কাটো, মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করো, মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দাও, এই সংগ্রাম দিন রাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা করছে এবং সশরীরেও করছে। মুসলমানদেরকে মারার পরে সেটাকে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছে। এগুলি কোন দিক থেকে কিভাবে আসছে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি। এটা আল্লাহর একমাত্র গজব। আমরা আল্লাহকে ছেড়েছি, এই জন্য আমরা বাতিলের গোলামি করতে শুরু করেছি, এই জন্য আজকে আমাদেরকে তাদের গোলাম বানিয়েছে। আমরা যদি আল্লাহর গোলামি করতে শুরু করি তাহলে পৃথিবীর সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা মনে হচ্ছে যেন বিরক্ত হচ্ছেন, কাজে বিরক্ত হওয়ার কিছু নেই। আল্লাহর ইবাদত সম্পর্কে কথা বললে মানুষের গায়ে জ্বালা ধরে। যদি এই জায়গায় গান চলতো, গজল হতো, তাহলে মানুষজনের বিরক্ত লাগতো না। কিন্তু এখন যে বক্তব্য চলছে, এই বক্তব্য শুনলেই তো মসজিদে যেতে হবে ফজরের সালাতে। এই বক্তব্য কি রাত জেগে শোনা যায়? এই ভাবনা চিন্তা বর্তমান সময়ের মানুষের। কথাটা ঠিক বললাম না ভাই, ভুল বললাম? এটা মনে মনে ভাবছেন এই বক্তব্য শুনে তো লাভ নেই, শুনলেই তো সালাতে যেতে হবে। কাজে আমরা তো সালাত আদায় করার লোক নই। কেন আমরা সালাত আদায় করব? বছর গেলে একবার জলসা দিব, বছর গেলে মাদ্রাসায় একবার দান করব, বছর গেলে রমজান মাসে সিয়াম পালন করব, বছর আসবে মসজিদ মাদ্রাসায় দান চাইবে, আমরা দান দিয়ে আমরা ভাববো অনেক কিছু আমরা করেছি। এই বক্তব্য শুনে তো আমাদের কোনো লাভ নেই, কারণ এই বক্তব্য শোনা মানেই তো আমাদেরকে সালাতে যেতে হবে। এই পৃথিবীতে সালাত বিকল্প কোনো বুদ্ধি নেই, আপনাকে সালাত ইবাদত করতেই হবে, কারণ আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর আমরা তার ইবাদত ছেড়ে দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো চলবো, এ কাজ করলে তো চলবে না। আজকে যেভাবে এসআইআর নিয়ে আমাদের উপরে যেভাবে লাঞ্ছনা বঞ্চনা শুরু হয়েছে, এই অবস্থায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের রাস্তায় নেমে আসতে হবে। এসআইআর হবে, গোটা জাতির জন্য হবে, গোটা ভারতবর্ষের মানুষের জন্য হবে। কোন রকমের সমস্যা নেই, আমরাও চাচ্ছি এটা হোক। অন্য দেশের কোন নাগরিক কেন আমাদের দেশে থাকবে, এ ব্যাপারে আমরা ঐক্যমত, ঠিক আছে, কিন্তু কেবলমাত্র একটা জাতিকে টার্গেট করে করবে, অন্যান্য জাতিদের কোনো কিচ্ছু করবে না, শুধুমাত্র একটা জাতিদের জন্য করবে। এটা তো কেউ মেনে নিতে আমরা পারবো না। কাজেই এই অবস্থায় আমাদের জন্য একজনই আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে যদি আমরা রাজি করতে পারি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আর আল্লাহকে নারাজ করলে আমাদের বাধা যেভাবে আসছে বাধা আরো আসবে। কাজেই আমরা আল্লাহর ইবাদত শুরু করি। আল্লাহর ইবাদত যদি করতে শুরু করি পৃথিবীর সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এই জায়গা থেকে এবার সামনে আরেকটু জায়গায় চলে যাচ্ছি। আমাদের রব তিনি কেমন? আমাদের রব তিনি কেমন? কাবা শরীফে যারা গেছেন, সূরা তাহার ৮২ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আর এই আয়াতটিকে কাবা শরীফে রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের মিডিলে সোনার সুতো দিয়ে আয়াতটাকে সুন্দর করে কাবা শরীফের গিলাফে লিখে রাখা হয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বান্দা তোমরা ভুল করেছো, তওবা করেছো,
অন্যায় করেছো? তোমরা মনে করছো যে এত অন্যায় করেছি, অন্যায় তো আর ক্ষমা হবে না, এই ভাবনা চিন্তায় তোমরা ভুগছো। আমি আল্লাহ তোমাদের জন্য সুযোগ করে রেখেছি কি, আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করব, মাফ করব। তোমরা তওবা করো, তওবার উপরে অবিচল থাকো, আর তোমরা ভালো কাজ শুরু করো, অন্যায় কাজ বন্ধ করো। আমি তোমাদের জিন্দেগির পাপগুলিকে ক্ষমা করব, এ কথা আল্লাহ বলেছেন। এখন এক শ্রেণীর মানুষ আছে, এত বড় অপরাধ তুমি করেছো আর এত বড় অপরাধী তুমি, তোমাকে আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে ওই ফিরাউনকেও ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত দিতেও পারে, এ কথা অনেকেই আমরা বলি। তো ফিরাউনকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিলেও তো দিতে পারেন, এখানে আমাদের কি কোনো কিছু করার আছে? করার আছে? আল্লাহ যদি মাফ করে দেয়, আমাদের তো কোনো কিছু করার নেই। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি তওবা করে আমার রাস্তায় ফিরে আসো আর হিদায়াতের উপরে যদি অবিচল থাকো, আমি আল্লাহ তোমার জিন্দেগির পাপগুলিকে ক্ষমা করব এবং আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে আমি প্রবেশ করাবো, এ কথা আল্লাহ বলছেন। ভাইয়া, আমরা যত বড়ই অপরাধী হই না কেন, আমরা এতদিন ধরে আল্লাহর ইবাদত করিনি, এই অবস্থায় যদি আজ থেকে আমরা ইবাদত শুরু করে দিই, আল্লাহ আমাদের অতীতের ইবাদত না করার যে অপরাধ হয়েছে, এই অপরাধগুলিকে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ মাফ করবেন। এ ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ একাধিক জায়গাতে তিনি বলেছেন। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত বড় দয়াবান, মেহেরবান, দয়ালু আল্লাহ। তিনি বলছেন, হে আমার বান্দারা, তোমরা যদি তওবা করে আমার রাস্তায় ফিরে আসো, নেক আমল যদি তুমি করতে শুরু করে দাও, তোমার অতীতে যত অন্যায় ছিল, অপরাধ ছিল, ওই অন্যায়গুলিকে আল্লাহ আমি অপরাধ হিসেবে রাখবো না, বরং সেগুলিকে ক্ষমা করে আমি আল্লাহ তোমার আমলনামাতে ওই অন্যায়গুলিকে নেকি দ্বারা রূপান্তরিত করব। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে? কাজেই সেই মেহেরবান আল্লাহর আমরা বান্দা, সেই আল্লাহর যদি আমরা গোলামি করি, তাহলে এই পৃথিবীর বুকে কোনো সমস্যা থাকবে না এবং আমাদের এই পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গোটা পৃথিবীর সমস্ত কিছুকে আমাদের গোলামি বানানোর সুযোগ করে দিবেন। নাম্বার 3, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এবার একটা আয়াতে চলে যাই, কান করে বক্তব্যের বিষয়টিকে শোনার জন্য চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন তোমরা আমার ইবাদত ছেড়ে দিয়েছো, গোটা পৃথিবীর মানুষ যেন তোমাদের বিপক্ষে, গোটা পৃথিবীর সব ধর্মের মানুষ তোমাদেরকে মারবো, কাটবো বলে হুঙ্কার দিচ্ছে। এবার আমি এই প্রেক্ষাপটটা যতক্ষণ না বলবো, ততক্ষণ বোঝানো সম্ভব হবে না। নবী আমাদের ব্যাপারে চমৎকার ভাবে ইবনে মাজাহ একটা হাদিসের মধ্যে উদাহরণ পেশ করেছেন। উদাহরণটা হলো এই, আমি আমার মতো করে উদাহরণটা দিচ্ছি, মনে করে নেন আজকে আপনাদের বাৎসরিক একটা জালসার দিন। এই জালসায় আমাদের 4-5 জন মেহমানকে দাওয়াত করেছেন এবং 4-5 জন মেহমানকে খাবার জন্য আপনারা খাবারের জন্য প্রস্তুত করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন। এখন আমরা 4 জন মেহমান একটা টেবিলে বসে গেলাম, 4 জন মেহমানের জন্য খাবার যেন চলে আসলো। ওই খাবারের ভিতরে বিভিন্ন রকমের ফল ফ্রুট আছে। ফল ফ্রুটের টেবিলে বসে গিয়ে এখন আমাদের 4 জনের ব্রেন বলছে আমাদেরকে খেতে দিয়েছে, খেতে হবে, প্রত্যেক জনের দাবি খেতে হবে। কিন্তু খাবার বিভিন্ন রকমের আছে, সবাই খাবারের ব্যাপারে একমত, কিন্তু রুচির ব্যাপারে আলাদা আলাদা হবে। কেউ আম খেতে ভালো যে বাসে, সে ব্যক্তি আগে আম খাবে, যে লিচু খেতে ভালোবাসে আগে সে লিচু খাবে। এক কথায় রুচির ব্যাপারে আলাদা, খাবারের ব্যাপারে সবাই একমত।
এই পৃথিবীতে যত রকমের ধর্ম আছে, প্রত্যেকটা মানুষ তাদের ধর্মের দিক থেকে আলাদা আলাদা, কিন্তু মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় এসে গেছে। এবার আপনি বলবেন কেমন করে? যে আপনাকে বলি, আমরা কিছুদিন নয় বহুদিন থেকে আমরা শুনছিলাম চীনে মুসলমানদের উপরে অত্যাচার চলে। তারপরে আমরা দেখলাম মায়ানমারের মুসলমানদেরকে কিভাবে নৃশংস হত্যা করলো। এরপরে আমরা দেখছিলাম আমেরিকায় মুসলমানদের উপরে অত্যাচার চলছিল। এগুলিকে আমরা দেখার পরে হঠাৎ করে আমাদের নজরে এসে গেল ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে বোম্বিং করে হত্যা করছে। শুধু তাই নয়, এরপরে আমরা দেখলাম কাশ্মীরে মুসলমানদেরকে মারা হচ্ছিল। এরপরে দেখলাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মুসলমানদের উপরে অত্যাচার চলছিল। এখন বিভিন্ন রাজ্যে চলতে চলতে এখন আমরা যেন দেখছি আমাদের গ্রামগঞ্জেও শুরু হয়ে গেছে। তাহলে মায়ানমারে মুসলমানদেরকে বুদ্ধরা মারলো, এদিকে চীনে মুসলমানদেরকে বুদ্ধরা মারলো, মায়ানমারে মানে এদিকে আপনার ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে মারলো, আমেরিকার খ্রিস্টানরা মুসলমানদেরকে মারলো, এদিকে ভারতবর্ষের অমুসলিম নামক অনেক সংগঠন আছে, ওই অমুসলিমদের বিভিন্ন সংগঠনের মানুষেরা মুসলমানদেরকে মারছে বা মেরেছে, এগুলি আমরা দেখছি। তাহলে এখন তাদের রাজনৈতিক দল আলাদা, তাদের রাজনৈতিকের মিটিং মিছিল করার কালারও আলাদা, তাদের পার্টির কালার আলাদা, তাদের স্লোগান আলাদা, কিন্তু মুসলমানদের মারতে হবে এ ব্যাপারে সকলে একমত। এই অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতের দল, যেমনি ভাবে একটা হিংস্র প্রাণী একটা সিংহকে, হিংস্র প্রাণী একটা হরিণকে, একটা গরুকে, একটা মহিষকে যেমন ভাবে নৃশংস ভাবে তার মাংসগুলিকে টেনে হিচড়ে খায়, এই অবস্থায় গরু, মহিষ, হরিণ পালানোর জন্য কতই না চেষ্টা চালাই, কিন্তু শেষ পর্যন্ত তার দেহ থেকে প্রাণ বাইর হওয়ার পূর্বে তার দেহের মাংসগুলি শেষ হয়ে যায়, এগুলি আমরা দেখতে পাই। বিশ্বনবী আবার বলেন, এমন একটা সময় আসবে গোটা পৃথিবীতে যত মুসলিম থাকবে, অমুসলিমরা তাদের ধর্ম আলাদা হবে, তাদের রাজনৈতিক দল আলাদা হবে, এরপরে মুসলমানদের মারার ব্যাপারে এক হয়ে যাবে, মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা চালাবে। এই অবস্থায় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আপনার উম্মতেরা কি সংখ্যায় কম হবে বা মুসলমানরা কি সংখ্যায় কম হবে যে এমনটা ঘটনা ঘটবে? আল্লাহর নবী বললেন, না 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 না, সেই সময় মুসলমানদেরকে সংখ্যায় কম পাওয়া যাবে না, বরং বেশি থাকবে। এরপরে মুসলমানদেরকে কেমন করে মারবে? আল্লাহর নবী বললেন, শুনে নাও, যখন বন্যা এসে যায়, পানির স্রোত যখন এসে যায়, ওই বন্যার পানির স্রোতে অনেক খড়কুটো নোংরা আবর্জনা যেমন ভেসে চলে যায়, ওই নোংরা আবর্জনা খড়কুটো গাছপালাগুলি পানির স্রোতে যেমন টিকে না ভেসে চলে যায়, ঠিক তেমনি ভাবে আমার উম্মতেরা সংখ্যায় বেশি থাকলে কি হবে? আমার উম্মতদের ভিতর থেকে ঈমানি শক্তিটা কেটে যাবে, ঈমানি পাওয়ার থাকবে না। ইবাদত না করে আল্লাহর কি ইবাদত না করলে কি ঈমান থাকবে না? আল্লাহর নবী আরো বললেন, ওই অবস্থায় আমার উম্মতকে দুইটি রোগে ধরবে রে। এক নম্বর হবে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বলছেন, ওই অবস্থায় আমার উম্মতেরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, আমার ইবাদত ছেড়ে দিবে, আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, আমার নবীর অনুসরণকে ছেড়ে দিবে।
এক কথায় দুনিয়ার প্রতিযোগিতায় তারা লিপ্ত হবে। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে, ছেলের পিছনে সার্ভিস সার্কুলার জোগাবে, কিন্তু মনের ভিতর থেকে উঠে যাবে আমার ছেলেকে জান্নাতে যাওয়ার জন্য পাথেয় সঞ্চয় করা লাগবে, দিন ইসলামের ব্যাপারে ভাবনা চিন্তা লাগবে, এমনটা করার লোক থাকবে না। বরং আমার উম্মতেরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে, কোন মানুষকে ভাবনা চিন্তার লোক পাওয়া যাবে না। মসজিদটা খালি পড়ে আছে, মুসল্লির সংখ্যা কেন বাড়ছে না, মুসল্লি কি করে বাড়বে? তার জন্য সার্বিক সার্কুলার জোগাতে হবে। মসজিদে মুসল্লিদের না, মুসল্লিরা কোরআন তেলাওয়াত জানে না, মুসল্লিদেরকে কোরআনের তেলাওয়াত করানো লাগবে। এই ভাবনা চিন্তা যেন এক সময় বন্ধ হয়ে যাবে। এক কথায় মানুষেরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। ওয়াকারাহিয়াতুল মউত, আর মৃত্যুবরণ করাকে অপছন্দ মনে করবে, তুচ্ছ মনে করবে। ভাইরা আমার, হাদিসটার বাস্তবতা একটু দেখে নে। আমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বডিতে রোগ হওয়ার পূর্বে আমরা আমাদের বডিকে মাঝে মধ্যে চেক আপ করে নেই, কোন রোগে বাঁচছে কিনা। আবার ডাক্তার যেভাবে বলে দেয়, ডাক্তারের কথা অনুযায়ী সকাল সকাল ফজরের আগে পর্যন্ত উঠে বিভিন্ন ভাবে মর্নিং ওয়াক শুরু করে দেয় এবং বিভিন্ন রকমের খাদ্য তালিকা মেইনটেইন করে। কারণ তারা বুঝে নিয়েছে, যদি খাদ্য তালিকা মেইনটেইন না করি রোগ হয়ে যাবে, মারা যাব। আর যদি সকাল সকাল না হাঁটি তাহলে হয়তো রোগ হয়ে যাবে, মারা যাব। এই জন্য মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় বের করে। বিশ্বনবী আবার বলছেন, যখন আমার উম্মতেরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে, আর কি হবে? যখন মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য পথ পন্থাকে খোঁজার চেষ্টা করবে, আল্লাহর নবী বলছেন ওই সময়ে আমার উম্মতদেরকে মারবে, কাটবে, পিস পিস বানিয়ে দেবে, কেউ যেন কিচ্ছু করে নিতে পারবে না। গোটা পৃথিবী অশান্তি ভরে যাবে, পৃথিবীতে কেউ একজন মানুষ থাকবে না। কেন? মুসলমানদেরকে মারা হচ্ছে, কোন অপরাধে মারা হলো? মুসলমানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করবে। এইরকম প্রেক্ষাপট আলোচনা করতে করতে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হওয়ার পিছনে কারণ কি? এই সময় নবীজি বলে দিলেন, হুব্বুদ দুনিয়া, আমার উম্মতরা দুনিয়াকে ভালোবেসে নেবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে। আমরা সবাই যেন দুনিয়া প্রেমিক হয়ে গেছি, আখিরাতের চিন্তা যেন আমাদের অন্তর থেকে ডিলের হয়ে গেছে। এই অবস্থায় কি করা লাগবে? বর্তমান প্রেক্ষাপটটা যেন এমনই চলছে, এই জন্য গোটা পৃথিবীতে মুসলিম উম্মার উপরে নির্যাতন চলছে, মুসলিম উম্মা যেন মার খাচ্ছে। এই অবস্থার হাত থেকে বাঁচতে গেলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এই পজিশনের উপরে তোমাদেরকে যদি মাথা উঁচু করে দাঁড় হতে হয়, মারের হাত থেকে তোমাদেরকে যদি বাঁচতে হয়, তোমাদেরকে যারা মারবো কাটবো বলে ভীতু সন্ত্রস্ত করছে, তাদের হাত থেকে তোমাদেরকে যদি বাঁচতে হয়, আর কোন মিটিং মিছিল করে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। বাঁচতে হলে তোমাদেরকে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদিও ঘরটা, এই আয়াতটা কাবাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে, এরপরে কাবা ঘরের মালিক যেমন আল্লাহ, তামাম পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। হে আমার বান্দারা, আমার ঘর মসজিদে তোমরা প্রবেশ করো, আর ঘরের যিনি মালিক তাহারই তোমরা ইবাদত করো। এক কথা, আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহ পাক বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, তোমাদের ক্ষুধা লাগবে, তোমাদের অভাব আসবে, আমাদেরকে বেনাগরিক করবে, তার পায়তারা তারা করছে, আমাদের রেশন বাতিল করবে, তার পায়তারা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, তোমাদের রেশন কার্ড বাতিল হবে তো কি হবে, নাগরিক বাতিল করবে তো কি হবে, তুমি শুনে নাও, আমার ঘর মসজিদে তোমরা ঢুকে যাও, আর তোমাদের যদি ক্ষুধা লাগে, আমি
আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। তবে আল্লাহ যদি খেতে দেয় তাহলে আমাদের কি কোনো রেশনের প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা, তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খেতে দিব, এবং তোমাদেরকে যখন ভীতু সন্ত্রস্ত করে তুলবে, মারবো, কাটবো, দেশ ছাড়া করবো, এই অবস্থা যখন চলবে, এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি বলেন নিরাপত্তা দিব, তামাম ভারতবর্ষের প্রশাসন মিলেও একজনের কোনো কিছু কি করতে পারবে না। ফিরাউন শত চেষ্টা করেছিল হযরতে মূসাকে মেরে দেব, দেশ ছাড়া করব, শত চেষ্টা করার পরে মূসার কি একটা চুলকে ফিরাউন গিলাতে পেরেছিল? পারেনি। শেষকালে ফিরাউনকে পানিতে ডুবে দুনিয়া ছাড়তে হয়েছিল। আজকে ভারতবর্ষে যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে গোটা ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি মিলে বসে বসে ভাবনা চিন্তা করছে মুসলমানদেরকে কোন কায়দায় ফেললে মুসলমানদেরকে বিপদে ফেলা যাবে, মুসলমানদেরকে দেশ ছাড়া করা যাবে। যেদিকেই যাচ্ছে সেদিকেই যেন বিপদ তারাই পড়ছে, মুসলমানরা যেন বিপদের মধ্যে পড়ছে না। আমার আল্লাহ বলেন বান্দারে, এই অবস্থায় তোমরা আমার ঘর মসজিদে ঢুকে যাও, তোমাদের এনআরসি এসে কিছু হবে না, তোমাদের এমপিআর এসে কিছু হবে না, তোমাদের এসআইআর এসে তোমাদের কিচ্ছু করতে পারবে না। তোমরা আমার ঘর মসজিদে ঢুকে যাও, আমার ইবাদত শুরু করে দাও, সমস্ত কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সমাধান করে দিব। কাজে আপনাদেরকে বলছি, আর একটু ভালো করে বলে দিয়ে শুনে নেন। আপনারা এতগুলো মানুষ আছেন, এই মানুষগুলি এখন আমার উপরে রাগ করে, অভিমান করে চড়াও হয়ে এখন আপনারা বলছেন ইবাদুল্লাহ তুই স্টেজ থেকে নেমে দেখ, তোকে আমরা রাখবো না, হাড় হাড্ডি পর্যন্ত পিস পিস বানিয়ে দেব, এরকম হুঙ্কার দিচ্ছে। আর পিছন থেকে বা আসমান থেকে আমার রব যদি বলে দেয়, একবার যদি আওয়াজ করে দেয়, ইবাদুল্লাহর গায়ে হাত দিয়ে একবার দেখ, তোর বংশ পর্যন্ত সব মাটির তলায় গেড়ে দিব, একবার তুই তার গায়ে টাচ করে দেখ। এই কথা যদি বলে দেয়, তাহলে এমন কার সাহস আছে, এমন কেউ থাকতে পারে যে মারবো কাটবো বলে হুঙ্কার দিতে পারে? সব মানুষের বিদ্যা বুদ্ধি যেন ফেল হয়ে গিয়ে সবাই যেন মাথা নাম করে নিজ নিজ জায়গায় চলে যাওয়ার চেষ্টা জানাবে। আমার আল্লাহ বলেন বান্দা, তোমরা যখন আমার ইবাদত শুরু করে দিবে, আমার ঘর মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, আমি আল্লাহ তোমাদের জন্য যাবতীয় প্রয়োজনকে পূরণ করে দিব। যারা মারবো কাটবো বলে হুঙ্কার দেবে, এই অবস্থায় আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিব। কথাগুলি কার? কথাগুলি আল্লাহ। কিন্তু আমরা বর্তমান সময়ে ভীত সন্ত্রস্ত, কি হবে কি হবে, নাম যদি বাদ যায় কোথায় যাব, এই ভাবনা চিন্তায় আমরা ব্যতিব্যস্ত। এই ভাবনা চিন্তায় আমরা যেন সবাই প্রস্তুত আমাদের ডকুমেন্টস গুলা ঠিক করার জন্য, কিন্তু আমি আপনি কবরে চলে যাব, কবরে ধরা খাবো, এ ব্যাপারে আমার আপনার কোনো ভাবনা চিন্তা নেই। আল্লাহ বলছেন আমার ঘর ঢোক, আর আমরা আল্লাহর ঘর ছেড়ে দিয়ে চায়ের দোকানে বসে বসে ভাবছি আর মনে মনে এরকম বলা বলি করছি যে কি যে হবে, এই সরকার এসে মানুষকে বিপদে ফেলে দিল, কি করা যাবে, যাই হোক কি আর হবে, দেখা যাবে, যা হবে হবে। এই নিয়ে যেন আমরা বসে ভাবনা চিন্তায় ব্যস্ত। আল্লাহ কি বলেছেন এটা আমরা দেখার জন্য ব্যস্ত নই। আর আমরা যদি এই ভাবনা চিন্তায় ব্যস্ত হতাম, তাহলে মসজিদের নামে বাৎসরিক সভা করে বাপ দাও, মা দাও, খালা দাও, বোন দাও, এই বলে কি মানুষের কাছে চাইতে হবে? নিজেদের বাড়ি তো আমরা তৈরি করেছি, নিজের বাড়ি আমরা কিভাবে তৈরি করি? ইঞ্জিনিয়ার নিয়ে আসি, ইঞ্জিনিয়ার একবারে তার প্ল্যান সে দেয়, আর সেইভাবে দেওয়ার পরে আমরা ইঞ্জিনিয়ারকে বলি আপনার প্ল্যান অনুযায়ী বিল্ডিং হবে। মিস্ত্রিকে আমরা বলি আপনি আপনার মনের মতো করে কাজ করেন, টাকা পয়সার কোনো সমস্যা হবে না, টাকা পয়সার যোগান দেওয়ার জন্য আমি ব্যস্ত রয়েছি, রেডি আছি, এ কথা আমরা বলি। আর আল্লাহর ঘর যখন আমরা তৈরি করতে চাই, তখন আমরা অপারক হয়ে যাই, পকেট থেকে টাকা আসে না। কর্তৃপক্ষ যদি মানুষকে বলতে শুরু করে, মানুষ বলে এখন
দিলে কি করে দেওয়া যাবে, ওই ব্যক্তি আবার এক্ষুনি যদি একটা ফ্রন্ট সাইডে জায়গা বিক্রি হয়, রাতের অন্ধকারে সে আবার বায়না দিতে প্রস্তুত থাকে। আর আল্লাহর ঘরের জন্য যখন চাই তখন অপারক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা একটু আল্লাহকে চেনার চেষ্টা করি, একটু আল্লাহকে বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের জন্য যাবতীয় সবকিছু আমাদের জন্য তৈরি করলেন, আমাদের প্রয়োজনকে তিনি পূরণ করলেন, সমস্ত কিছুকে আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্যই আমরা তার ইবাদতের বিষয়টাকে আগে ভুলে গেলাম, ইবাদতটাকে আমরা আগে ছাড়লাম। কিন্তু আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন শুধুমাত্র আমাদেরকে ভালোবাসেন এই জন্য। যদি আল্লাহ আমাদেরকে ভালো না বাসতেন আমরা ধ্বংস হয়ে যেতাম। কাজে আল্লাহর কাছে আমরা ফিরে আসব। সম্মানিত উপস্থিতি, মসজিদের নামে আজকে আয়োজিত সভার আয়োজন, কিন্তু আমরা যদি আল্লাহ প্রেমিক হয়ে যেতাম তাহলে মসজিদের জন্য আমরা নিজেরা দাঁড়িয়ে বলতাম, ভাই মসজিদের জন্য যা মিস্ত্রি খরচ লাগবে আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, মিস্ত্রি খরচে যা লাগবে আমি দিয়ে দিব। মসজিদের জন্য বালি লাগবে 2 লরি, আমি বালির দামটা আমি দিয়ে দিব। মসজিদের জন্য সিমেন্ট লাগবে, সিমেন্ট আমি দিয়ে দিব, কাউকে বলা লাগবে না, আমি দিয়ে দিব। এই রকম প্রতিযোগিতা চলতো, কিন্তু আমরা এই প্রতিযোগিতা ভুলে গেছি। আমরা ভাবছি ও দিচ্ছে না তো আমি দিব কেন? ভাই ও যে জমি কিনছে না তা আপনি কেন কিনবেন? ও যে 2 তলা বাড়ি বানাচ্ছে না আপনি কেন 3 তলা বানাচ্ছে? আপনার ছেলেকে যে ইঞ্জিনিয়ার করছে না তো আপনি কি একবার বলতে পারছেন না ওর ছেলে ইঞ্জিনিয়ার হচ্ছে না, আমার ছেলেকে আমি করব না, ও খাচ্ছে না আমিও খাবো না? এ কথাকে আমরা বলি না, কিন্তু আমরা ধর্মের ব্যাপারে এক অপরকে আমরা তুলনা করতে চাই। সেই জন্য আমি বলছিলাম এটা বাৎসরিক একটা সভা মসজিদের জন্য। আচ্ছা, মসজিদের জন্য বাবাজি একটু দাঁড়ান, মসজিদের জন্য তো মসজিদের জন্য প্রাণ খুলে দান করার প্রবণতা তখনই বাড়বে যখন আপনি আল্লাহকে চিনতে পারবেন। এখন আল্লাহকে আমরা চিনতে পারি নাই, এই জন্য মসজিদে দানের ব্যাপারে বলতে গেলে এই তুই কত দিলি, আমি দেব 5000, তাহলে তুই 10,000 দে। কিন্তু বলে না আমি 10,000 দিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ঘর, তোমার ঘরে দিব না তা কার ঘরে দেব? কাজে আল্লাহ আমাকে 10,000 দেওয়ার মতো ক্যাপাসিটি দিয়েছে, অবশ্যই আমি 10,000 দেব, আর বিনিময়ে আল্লাহর কাছে আমি জান্নাতে ঘর নিব। এই ভাবনা চিন্তা হওয়াটা আমাদের প্রয়োজন ছিল, কিন্তু আমরা এমনটা হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, 5টা মিনিট সময় নিব, একজনকে উঠবেন না, 5টা মিনিট একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসার চেষ্টা করুন। বাবাজি কত দিলেন এটা? আচ্ছা 1 কুইন্টাল ধান, ধানটা তো দিবেন ঠিক আছে, এটাকে আরেকটু বাপ বাড়াতে হবে, একটু আরেকটু বাড়াতে হবে। বয়স 90 এর কাটায় কাটায় আল্লাহর কাছে চলে যাবেন। দুনিয়ায় অনেক কিছু করলেন, এই অবস্থায় আখিরাতে যাওয়ার ব্যাপারে কিছু তো করা লাগবে। এটাকে 8 4 বাড়িয়ে 5 করতে হবে। 30-35 বিঘা জমির যে মালিক সে আল্লাহর ঘরে 5,000 দিবে না তো দিবে কে? আল্লাহ যদি কৈফিয়ত চাই যে আল্লাহর ঘর মসজিদ তৈরির সময় তোমাকে বলা হয়েছিল তোমার 35 বিঘা সম্পত্তি থাকার পরেও তুমি 5,000 টাকা দিতে পারোনি, এই প্রশ্নের উত্তর দিতে কিন্তু 12টা বাজবে কি বাজবে না? সেই জন্য বলছি বাবাজি আর 4,000 এখন দিতে হবে না, বাড়ি থেকে নিয়ে এসে দিবেন, কাল হোক পরশু হোক, যখন কাজে লাগবে তখন দিবেন। আচ্ছা ওইটা বাকি লিখে দেন। হাই রে আল্লাহ রে আল্লাহ, আর একটা নেই? আচ্ছা ভাই, ওই বাবা যেমন উনি 1500 টাকা নগদ দিয়েছেন আর 1 কুইন্টাল ধান দান করেছেন, আল্লাহ কবুল করুন। বিষয়টা হলো দান করছে না এটা নয়, আল্লাহ তার দানকে কবুল করেন, যাকে আল্লাহ কবুল করেন সেই দান করতে পারে, আর যাকে আল্লাহ কবুল করেন না সে দান করতেও পারে না। অনেক লোকের টাকা এত আছে তারা একাই একটা মসজিদ মাদ্রাসা চালাতে পারে, এরপরেও তারা দেয় না নয়, তাদের দানকে আল্লাহ কবুল করে না। এই জন্যই সেই ব্যক্তি দান করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। সেজন্য আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমার ঘর মসজিদ বানাবে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবো। তো আল্লাহর ঘর জান্নাতে পাওয়ার জন্য
কে কে আছেন শেষের বেলায় একটু দেখব। একটা হাদিস শোনাই। একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন সাহাবী নাম তার আবু লুবাবা। আবু লুবাবার খাজুরের বাগানের সঙ্গে একটা গরিব মানুষের খাজুরের বাগান একই জায়গায় দাঁড়িয়ে। তো গরিব মানুষদের ভয় চিরদিন ছিল। তো গরিব সাহাবীটি মনে মনে ভাবছেন যে আমার বাগানটাকে আমাকে বেড়া দিয়ে ঘিরে নিতে হবে, যদি না ঘিরি আবু লুবাবার বাগানের সঙ্গে মিশে যাবে, পরে সমস্যা হবে। তো এই গরিব সাহাবী খাজুরের বাগানটাকে ঘিরতে গিয়ে দেখছে যে একটা গাছ আলের মিডিলে দাঁড়িয়ে আছে, সীমানার মিডিলে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আবু লুবাবাকে গরিব সাহাবীটি বলছেন, ভাই হয় খাজুরের গাছটা আমাকে বিক্রি করে দেন, তা যদি বিক্রি না করেন আমাকে দান করে দেন। তো আবু লুবাবা বলছেন, আমি দানও করব না, আমি বিক্রিও করব না। মহাবিপদ। গরিব ব্যক্তি চললেন মসজিদে নববীতে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্যা আপনি সমাধান একটা বার করে দেন। এই অবস্থায় আবু লুবাবাকে আল্লাহর নবী বলছেন, আবু লুবাবা তুমি খাজুর গাছটাকে বিক্রি করে দাও। জি না, আমি বিক্রি করবো না, আমার প্রয়োজন নাই, তো আমি বিক্রি কেন করবো? শেষকালে বলছেন, তাহলে দান করে দাও। জি না, আমার দান করার মতন এখন আমি প্রস্তুত না। এই অবস্থায় আল্লাহর নবী বললেন, আবু দাহদা, আবু লুবাবা, আবু লুবাবা, আবু লুবাবা, তুমি যদি একটা খাজুরের গাছ দিয়ে দাও, আল্লাহ তোমাকে আখেরাতে একটা খাজুরের গাছ দিবেন। এরপরে মনটা গলছে না। ওইখানে একজন সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন, নাম তার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অফারটা কি আবু লুবাবার জন্য নাকি এই অফারটা সবার জন্যই? আল্লাহর নবী বললেন, এটা সবার জন্যই। এই অবস্থায় আবু দাহদা মনে মনে ভেবেলেন, আয় আল্লাহ, দুনিয়ার একটা খাজুরের গাছের বিনিময়ে যদি জান্নাতে একটা খাজুরের গাছ পাই, তাহলে আমি তো একটা খাজুর বাগানের মালিক। তো আমি যদি একটা খাজুরের বাগান এখানে দিয়ে দিই, তাহলে জান্নাতে আমি একটা নিশ্চিত খাজুরের বাগান পাবো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বললেন, হ্যাঁ পাবে। এই অবস্থায় আবু দাহদা আবু লুবাবাকে বলছেন, ভাই তুমি কি আজ আমার খাজুরের বাগান চিনো? আবু দাহদার কথা শুনে আবু লুবাবা বলছেন, ভাই আপনার খাজুরের বাগান চিনবে না এমন কেউ আছে? মদিনার একজন প্রসিদ্ধ বাগানের মালিক আপনি, অবশ্যই আপনার বাগান চিনি। শেষকালে বললেন, ভাই আমার খাজুরের বাগানটা আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি ওই খাজুরের গাছটা আমাকে দাও। আবু দাহদার কথা শুনে আবু লুবাবা ভাবছেন, হয়তো আমাকে ইয়ার্কি করছে, মজাক করছে। তো শেষকালে বলছেন, ভাই আমি ইয়ার্কি করছি না, মজাকও করছি না, আপনার খাজুরের গাছটা আমাকে দিয়ে দেন আর আপনি আমার খাজুরের বাগানটাকে নিয়ে নেন। এই কথা শুনলেন আবু দাহদা। আবু লুবাবা বলছেন, তাহলে কি সত্যি? জি বলছে, হ্যাঁ সত্যি। শেষকালে আবু দাহদা বলছেন, ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিলাম। আবু লুবাবা বলছেন, আমি তোমাকে আমার খাজুরের গাছটা দিয়ে দিলাম। এই গরিব সাহাবীটিকে আবু লুবাবাকে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবীটিকে বলছেন, খাজুরের গাছটাকে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি খাজুরের গাছটাকে নিয়ে তুমি এবার বাউন্ডারি দিয়ে ঠিক করে তুমি প্রস্তুত করে নাও। এই অবস্থায় আবু দাহদা এবার খাজুরের বাগান দেওয়ার পরে এবার আনন্দেই চিৎকার করতে করতে চললেন বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাকলেন। ওই বাগানের ভিতরে বাড়ি, ওই বাগানের ভিতরে পানির ব্যবস্থা। তবে মরুভূমিতে একটা পানির ব্যবস্থা থাকা মানে যেমন তেমন একটা বিষয় নয়। আর ওই বাগানের ভিতরে ওনার বসত বাড়ি। এবার আবু দাহদার স্ত্রীকে ডাক দিয়ে গিয়ে বলছেন, দাহদার মা, বাড়ি থেকে বের হয়ে এসো। কেন, কি হয়েছে? শেষকালে আবু দাহদার স্ত্রী মনে মনে ভাবছেন যে আমার স্বামী তো এরকম উচ্ছৃঙ্খল নয়, বাড়ির বাইরে থেকে এরকম চিৎকার ডাক দিবে, এরকম তো উচ্ছৃঙ্খল নয়, কেন এমন করছে? শেষকালে বলছেন, আবু দাহদা কি ব্যাপার, কি হয়েছে? আবু দাহদা তখন উত্তর দিচ্ছেন, শোনো, আমি এই বাগানকে বাড়ি সহ যা আছে সব বিক্রি করে দিয়েছি,
কাজেই তুমি ছেলে মেয়ে নিয়ে তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে তুমি বার হয়ে চলে এসো। আবু দাহাদার স্ত্রী তখন বলছেন, মদিনার এমন কে আছে যে আমাদের বাগানকে এইভাবে ক্রয় করে নিতে পারে, নামটা কি? শেষকালে বলছেন, আমি জান্নাতে একটা খাজুর গাছে, একটা খাজুর বাগানের বিনিময়ে আমি এই দুনিয়ার খাজুর গাছের বাগানকে বিক্রি করে দিয়েছি। ওনার স্ত্রী বললেন, ওহ কি চমৎকার, তুমি কি মহান কাজ করেছো, এই দুনিয়ার বাগানটা তুমি জান্নাতের বাগানের বিনিময়ে বিক্রি করেছো, আলহামদুলিল্লাহ। তাহলে স্ত্রীটা কেমন, স্বামী কেমন, দুইজন বাড়ি থেকে বার হয়ে চলে আসলেন। হাদিসে এই পর্যন্ত ঘটনা। সম্মানিত উপস্থিতি, দেখুন ওই জায়গায় আবু লুবাবার দানকে আল্লাহ কবুল করেননি বলেই ওই এতিম গরিব ব্যক্তির জন্য উনি একটা খাজুরের গাছ দিতে পারলেন না। আর আবু দাহাদার বাগানকে আল্লাহ কিভাবে কবুল করলেন, আখেরাতে জান্নাতের বাগানের বিনিময়ে গোটা বাগানকে উনি বিক্রি করে দিলেন, দান করে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলবো, দুনিয়ায় আছে বলে দিতে পারবে এমনটা নয়, আল্লাহ যদি কবুল না করে কিছু করার নেই। সেই জন্য একবার শেষের বারে আমি দেখব, এখন রাত 12টা বেজে 38 মিনিট, এখন গভীর রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, রাতের 3 ভাগের শেষ ভাগে আল্লাহ এই দুনিয়াতে নেমে এসে বলতে থাকেন, বান্দা আমার কাছে কে আছো, তুমি আমার কাছে চাও আমি দেব। এখন যারা অসুস্থ তাদেরকে বলবো, একটু আল্লাহকে বলো, আল্লাহ আমি অসুস্থ, এর জন্য তোমার কাছে সুস্থ কামনার জন্য আমি 1,000 টাকা, 5,000 টাকা তোমার ঘর মসজিদে আমি দান করব। আমি অভাবী, আমাকে সচ্ছলতা তুমি দান করো, এই জন্য আমি 5,000 টাকা দেব। এক একটা মানুষের এক একটা সমস্যাকে সামনে রেখে আপনারা দেন, আর আল্লাহকে বলুন, আল্লাহ তুমি উত্তম সমস্যা সমাধানকারী, বিনিময়ে তুমি সমাধান করবে দুনিয়াতে, আখিরাতে আমি জান্নাতে যাব, জান্নাতে তুমি আমার জন্য ঘর তৈরি করো। এই নিয়তে এখানে যারা বসে আছেন, কাছে টাকা নেই বুঝতে পারছি, যাদের আছে দিবেন, যাদের নেই সবাই তো এই এলাকার গ্রামের মানুষ, কাজ যেদিন মসজিদে শুরু হবে সেই দিনেই আপনি দিতে শুরু করবেন। যেদিন কাজ শেষ না হওয়া পর্যন্ত তো আপনার টাকা দেওয়ার জন্য আপনার সিলসিলা জারি থাকবে। তো যেদিন কাজ শুরু হবে সেই দিন থেকে কাজের চলাকালীন আপনারা যেমন পারবেন আপনারা দিয়ে দিবেন। এই জন্য শেষের বেলায় আমি একজনকে দেখব, যে ব্যক্তি সব সাহস নিয়ে বলবেন, আমার 10,000 টাকা আমি মসজিদে দান করব, বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নাতে ঘর নিব, আর এই দুনিয়াতে আমি সমস্যায় আছি, আল্লাহ তোমার কাছে আমি সমাধান চাই, তুমি আমাকে উত্তম সমাধানের ব্যবস্থা করো। এই নিয়াতে একজনকে দেখব 10,000 টাকা, দুইজনকে দেখব 5টা করে 1,000 টাকা, আর আপনাদের কাছে বেশ কিছু জনের কাছে 1,500 করে যারা রয়েছে তাদেরকে একটু দেখতে চাইবো। আল্লাহ কার দানকে কবুল করেন, একটু দেখি। আল্লাহর বান্দারা একটু রেডি হয়ে আসেন। বিশারতানি 10 ব্যাগ সিমেন্ট, বিশারতানি 10 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদে দিয়েছে, আর কিছু থাকলে দাবি করেন। কই কোন লোকটা গো? বিশারতানি কে? কই কই গো? ও ইনি দিবেন তো কে দিবেন? ভাই এটাকে একটু বাড়াইতে হবে টাকাটা। 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে এইটাকে আপনি কি করেন? এটা 5,000 করতে হবে ভাই। আমি দুইজনের কাছে চেয়েছি, আল্লাহকে দেন। ইনশাআল্লাহ এই বয়সে আপনি রসুলের সুন্নাত মুখে ধারণ করেছেন, আল্লাহর প্রতি অকট্ট বিশ্বাস আপনার আছে। আপনি 5,000 টাকার বিনিময়ে আল্লাহকে বলবেন, আমাকে দুনিয়াতে 5 কোটি টাকা তুমি মালিক বানাও। আল্লাহর বানাতে কোনো অসুবিধা নেই। বিনিময়ে জান্নাতে ঘর চাই, আল্লাহ মরার পরে তুমি আমাকে জান্নাতি মেহমান বানিয়ে জান্নাতে ঘরের বাসিন্দা তুমি আমাকে বানাও। এই নিয়াতে আপনি 5,000 টাকা দিবেন, আর 4,500 টাকা আপনি আজকে না থাকলে আপনি লিখে দেন, কাজ শুরু হবে আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটু বসে যান। তো উনি 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, সাথে আরো 5 বস্তা সিমেন্ট যোগ করলেন, 15 বস্তা সিমেন্ট আর 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল আজিজ 1000 টাকা। 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। তাহলে আব্দুল আজিজ 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 500 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে তুমি পূরণ করো, আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া যারা বসে আছেন, 5,000 করে টাকা দুইজনের কাছে চেয়েছি, দুইজন 5,000 টাকা, একজনের কাছে 10,000 টাকা চেয়েছি। দেওয়ার মতো কি নেই? উঠে আসলে একটু তাড়াতাড়ি, আল্লাহর বান্দার দানকে আল্লাহ কবুল করছেন।
একটু তাড়াতাড়ি আসুন। 5,000 টাকা এমন কিছু নেই। অনেক ব্যবসায়ী ভাই আছেন, অনেক চাকরিজীবী আছেন, অনেক কৃষক আছেন। কি নাম ভাই? সাদ্দাম হোসেন। 5,000 টাকা, 500 টাকা নগদ, 4,500 টাকা বাকি। সাদ্দাম ভাই, আয় আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তোমার বান্দাকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, জিন্দেগীর পাপগুলিকে তুমি ক্ষমা করো। আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই তোমার? 5,000 টাকা দেওয়া যাবে না? আচ্ছা, রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই 2,000, রুহুল আমিন ভাই 2,000 আর 1,000 টাকা বাকি নাকি? আচ্ছা, অনলাইনে, হ্যাঁ অনলাইনে ব্যবস্থা আছে। রুহুল আমিন ভাই 2,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো সাদ্দাম ভাইকে পেয়েছি একজন 5,000 টাকা। তো সাদ্দাম ভাইয়ের জোড়া হওয়ার জন্য আর একজন কে আছেন? আর একজন 5,000 টাকা দেনেওয়ালা। সাদ্দাম ভাইয়ের সঙ্গী জোড়া হওয়ার জন্য আর একজন। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো, মনের আশাকে পূরণ করো। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করেছেন সেই নিয়তকে তুমি পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আনজারুল ভাই। ও, আনজারুল ইসলাম ভাই 1,000 টাকা। আর কিছু বাড়ানো যাবে না? হ্যাঁ, এটা তো দিলেন বুঝলাম, কি আর কিছু বাড়ানো যাবে না? আচ্ছা, আনজারুল ইসলাম 1,000 টাকা। আর একজন ভাই আমার 500 টাকা। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই সাদ্দাম ভাই জোড়া হওয়ার জন্য আর একজন কে আছেন 5,000 টাকা দেওয়ার মতো? আর একজন। দেখুন, টাকা কেউ নিয়ে আসিনি, টাকাকে নিয়ে যাবো না, এসেছি খালি হাতে, যাবো খালি হাতে। সামান্য একদিন বা কয়েক বছরের পার্থক্য এ দুনিয়ায়, আমাদেরকে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই দিকে লক্ষ্য রেখে আর একজন কে আছেন? আর একজন মহিলাদের একজন মা কি বোন আমার জানি না, উনি 600 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে, বান্দির দানকে তুমি কবুল করো, মনের আশাকে পূরণ করো। আল্লাহ তার জীবনের ভুল ভ্রান্তিগুলিকে তুমি ক্ষমা করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই কে আছেন? আর একজন 5,000 টাকা দেনেওয়ালা। আর ভাই যারা বসে আছেন, রাত অনেক হয়ে গেল, 500 টাকা করে দেনেওয়ালা যারা আছেন, 100 করে যারা দেনেওয়ালা আছেন, 50 টাকা করে যারা দেনেওয়ালা আছেন, সবার কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো, শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে একটু দেখাবেন যে আল্লাহ, আমি এই দুনিয়া, তুমি এই দুনিয়ার আসমানে নেমে এসেছো গভীর রাত্রিতে, আমি তোমার বান্দা হিসাবে আমার কাছে যা ছিল আমি তোমারই দরবারে সবকিছু জমা করলাম। কেউ 500, কে 100, কে 1,000, কে 2,000 করে যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় একটু জমা করে দেন। ভাই একটু তাড়াতাড়ি আসুন। 500 করে দেনেওয়ালা, 100 করে দেনেওয়ালা, 1,000 করে যারা দেওয়ার মতো আছেন, একটু আল্লাহর রাস্তায় একটু আগিয়ে আসুন। দেখুন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দানের প্রবণতা কেমন তিনি করেছিলেন, কিভাবে বাড়িয়েছিলেন, এটা আমরা একটু আগে শুনলাম। এরপরেও আমরা যদি দিতে না পারি তাহলে কোন কথা শুনলে আমরা দেব? ভাই সাদ্দাম ভাইয়ের জোড়া হওয়ার জন্য আমার বিশ্বাস এখনো কেউ আছেন যিনি 5,000 টাকা দিবেন, এটা আমার বিশ্বাস, অবশ্যই দিবেন। দুইজন ভাই 500 করে 1,000 টাকা দিয়েছেন, আরেকজন ভাই আমার 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো। আরেকজন ভাই 100 টাকা। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা কে কি নিয়তে দিয়েছে জানি না, আল্লাহ তোমার বান্দাদের নিয়তগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের নিয়ত অনুযায়ী তুমি তাদেরকে নেকি দান করো, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই সামনে যারা আছেন আপনাদের কাছে বলবো, 500 করে যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যারা 1,000 করে দিবেন একটু আসুন। যারা 100 টাকা করে দিবেন ভাই লজ্জা না করে আল্লাহর রাস্তায় একটু মেহেরবানি করে আপনারা একটু আপনাদের মূল্যবান দানগুলিকে পাঠিয়ে দেন। মা বোনদেরকে বলবো, যদি আপনাদের দেওয়ার মতো কিছু থাকে তাহলে একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আপনাদের মূল্যবান দানগুলিকে আপনারা পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, নষ্ট হবে না, আখিরাতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই দিকে লক্ষ্য রেখে যদি কেউ দেওয়ার মতো থাকেন, শেষের বেলায় ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের বেলায় দেওয়ার মতো কেউ যদি থাকেন তাহলে একটু আগে আসুন। আল্লাহর নবীর হাদিস, জীবনের শেষ আমল ভালো যার তার সব ভালো। আজকে জালসা প্রায় শেষের দিকে চলে এসেছে। এই দিকে লক্ষ্য রেখে যার কাছে যা আছে 10, 20, 50, 100, 200 করে থাকলেও একটু আল্লাহর রাস্তায় আগে আসুন। একজন ভাই আমার 400 টাকা দিয়েছে, একজন ভাই আমার 400 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। আর একজন ভাই আমার 70 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আর একজন বাবাজি
500 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আরেকজন 300 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আরেকজন 200, ভাই 150, 10, 20 করে যার কাছে যা আছে আল্লাহর রাস্তে একটু আগিয়ে আসুন। যার কাছে যা আছে ভাই সঙ্গে করে না নিয়ে গিয়ে একটু দিয়ে যান। আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন 800 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন ভাই 300, আরেকজন ভাই 100, আরেকজন ভাই 200 টাকা, আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, মনের আশাকে তুমি পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আরেকজন ভাই আমার 200 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আমিন। আরেকজন বাবাজি উনি 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করো। আরেকজন ভাই 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও, জিন্দেগীর গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। আরেকজন ভাই আমার 200, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, কে কি নিয়াতে দিয়েছে আল্লাহ আমি জানি না, আল্লাহ তুমি জানো। আল্লাহ দয়া করে তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও।